মর্নিং গুড মর্নিং ডিএক্সএম কেমন আছেন সবাই? তো আমাদের ইসলাম ভাই অনেক মার্কেটিং প্ল্যান আপনাদেরকে বোঝালে বিজনেস সম্পর্কে আপনারা কি আসলে বুঝতে পেরেছেন? আমি শর্টকাটে শেষ করার জন্য চেষ্টা করব যে আমাদের ডিএক্সএম বিজনেসের মেন যে জিনিস দরকার সেটা হচ্ছে আপনার মার্কেটিং প্ল্যান। আর এই মার্কেটিং প্ল্যান না জানার কারণে আমাদের বিজনেসটা কিন্তু স্লো হয়ে যায়, ঠিক না? তো যেহেতু আমরা মনে করেন যে যেটা মুদিখানার দোকান চালাই, তো মুদিখানার দোকান চালানোর আগে কিন্তু ওই দোকানটা কিভাবে সাজাতে হয় এবং কিভাবে কাস্টমার সিরিয়াল করতে হয় এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা দরকার। যেমন ধরেন আপনি যদি একই সিরিয়ালে মহিলা এবং পুরুষদের, ঠিক আছে, দেখুন আপনার মহিলারা দুজন করে আসা বন্ধ করে দেবেন, ঠিক না? আর যদি আপনি এক সাইডে পুরুষ এক সাইডে মহিলা দেন তাহলে কিন্তু সবাই আসবে না। কেন জানেন? যারা মনে করেন যে প্রতিবন্ধী আছে তারা কিন্তু আপনার দোকানে আসবে না। তাহলে আপনি কি করতে হবে? এক সাইডে পুরুষ এক সাইডে মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা সিরিয়াল রাখতে হবে, প্রতিবন্ধী এবং বাচ্চাদের জন্য। তাহলে কি আপনার দোকানে সব শ্রেণীর কাস্টমার আসবে কিনা? তাহলে আমরা সব শ্রেণীর কাস্টমার নিয়ে আসবো এবং আমাদের বিজনেসটা যেভাবে সুন্দর করে সাজানো যায় সেভাবে আমরা মার্কেটিং প্ল্যানটা করবো। এবং আমাদের স্ক্রিনে যে মার্কেটিং প্ল্যানটা দেওয়া আছে এটা হচ্ছে কোম্পানির মার্কেটিং প্ল্যান। ওই মার্কেটিং প্ল্যানটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। আশা করা যায় এই প্ল্যান যদি আপনারা বুঝতে পারেন আপনাদের কারোর বিজনেস আর স্লো হবে না। এই প্ল্যানটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্ল্যান, কারণ আমরা যেহেতু এখানে সবাই বাংলাদেশি, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্ল্যানটা জানাই কি জরুরি কিনা? অবশ্যই। আর যদি বলেন যে কুয়েতের প্ল্যান দেন তাহলে আমি কুয়েতের প্ল্যান শো করবো, কিন্তু কিনা না আমি বাংলাদেশের প্ল্যান দেবো না কুয়েতের প্ল্যান দেবো? বাংলাদেশের দেখেন সিস্টেম সব এক, শুধু খেয়াল রাখবেন বাংলাদেশের আপনার 13 পিভি, ঠিক আছে, সমান সমান কুয়েতের 1 পিভি। বিষয় বুঝতে পারছেন? যে আমি এখানে প্ল্যান শো করবো, এখানে বাংলাদেশের 13 পিভি করে শো করবে, আর বাংলাদেশের 13 পিভি সমান সমান কুয়েতের 1 পিভি, সেম হিসাব কি দেব। বাকি মার্কেটিং প্ল্যান সব সমান। এই যে স্ক্রিনে যে প্ল্যানটা দেখা যাচ্ছে আপনারা কি একটু বুঝতে পারতেছেন এই প্ল্যানটা সম্পর্কে? আমরা সকলে জানি যে রিটেল প্রফিট 15% করে দেয় কোম্পানি, এটা কি আমরা জানি? আচ্ছা, রিটেল প্রফিট এটার সিস্টেমটা কি? যেমন ধরেন এই তেলটা বর্তমান দাম কত? 3.5 দিনার। আমরা কিনতেছি কত দিয়ে? মেম্বার রেটে 3 দিনারে। আমরা সেল রেট কত আছে? 3.5 দিনার। তার মানে নুস দিনার আমাদের কিন্তু লাভ আছে প্রতিটা তেলে। এই নুস দিনারই হচ্ছে আপনার এই 15% এর ভিতরে আসে। তাহলে কোম্পানি আপনাকে ডিএক্সএন যে মেম্বার হওয়ার সাথে সাথে 15% সরাসরি ইনকাম করার জন্য একটা সুযোগ করে দিচ্ছে, যেটা কিনা অনেকে বলতে পারে ভাই আমার তো চাকরি নাই, আমি শুধু ডিএক্সএন এর উপর কিভাবে নির্ভর করব। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কোম্পানি সুযোগ করে দিচ্ছে যে আপনি 3 দিনারে কিনবেন, 3.5 দিনারে বিক্রি করবেন। এটা কোম্পানি লিগ্যাল ভাবে দিচ্ছে আপনাকে। তাহলে আপনি বলতে চলার মতো একটা রাস্তা পাচ্ছেন, ঠিক না? আচ্ছা, যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, কারণ আমি এই প্ল্যানটা এমন ভাবে তৈরি করতেছি মনে করেন যে হয়তো 40 মিনিট কি আধা ঘন্টা কি 50 মিনিট সময় লাগতে পারে। ভিডিও রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা সবার কাজে লাগবে। যার কারণে যদি কারো কোনো বুঝতে সমস্যা, কারণ আমি আমার মতো করে বলতেছি, আর আপনাদের যেটা বুঝতে সমস্যা হবে আমাকে বলবেন, আমি আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে 15% হিসেবটা আমরা বুঝতে পারলাম যে আমরা পণ্য বিক্রি করে এখান থেকে 15% লাভ করতে পারি। এখন দেখেন গ্রুপ বোনাস 6 থেকে 21%, 6% থেকে 21% গ্রুপ বোনাস পাওয়া যায়। সেটা হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট কেনেন, ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনেছেন, এই প্রোডাক্টের পরে কোম্পানি মনে করছে আপনার 100 টাকা লাভ করেছে। 100 টাকা কোম্পানি আপনার কিন্তু প্রোডাক্ট বিক্রি করে লাভ করেছে। দেখেন লাভের কথা বলছি, কিন্তু খেয়াল দেখেন 100 টাকা কোম্পানি আপনার কিন্তু প্রোডাক্ট বিক্রি করে লাভ করেছে। আপনি যদি কোম্পানির সিস্টেমে মেম্বার হন এবং আপনি যদি 6% হারে থাকেন, 6% হারে যদি থাকেন, তাহলে আপনাকে কোম্পানি 6 টাকা লাভ দেবে। বিষয়টা কি ক্লিয়ার হলো? এই যে 6% কি জিনিস? অনেক সময় বলে যে ভাই 21%, 6%, 71% এটা কি জিনিস? বিষয়টা তো বুঝতে পারলাম না। সেটা হচ্ছে কোম্পানি আপনার কাছ থেকে যে টাকা লাভ করবে তারপরে ভিত্তিতে আপনাকে 6 টাকা দেবে। এখন এই বিষয়ে আমি আরো একটু ভেঙে দেবো পরে, কারণ আমাদের নেক্সট পার্টে পুরো ভেঙে দেবো। স্টার গ্রুপ বোনাস 25 থেকে 37, এটা হচ্ছে আপনি যে সময় স্টার এজেন্ট হবেন, স্টার এজেন্ট হলে আপনি পাবেন 21% পর্যন্ত। স্টার এজেন্ট হওয়ার পরে যদি আপনি আপনার আইডিটা কোয়ালিফাই করেন তাহলে আপনি পাবেন 25% হারে। এখন আইডিটা কোয়ালিফাইড কি? কোয়ালিফাইড হচ্ছে আপনি মনে করেন 100 পয়েন্ট করেছেন, আপনি এখানে আপনি 100 পয়েন্ট করেছেন, আপনার নিচে যদি
কোনো ব্যক্তি ধরেন এই লাইন থেকে আপনার 100 পয়েন্ট আসলো, আবার এই লাইন থেকে আপনার 100 পয়েন্ট আসলো, তাহলে আপনার টোটাল পয়েন্ট হলো 300। তবে এই দুটো লাইন অবশ্যই কিন্তু নন স্টার লাইন থাকা লাগবে, মানে এই দুইজন লোক যদি স্টার এজেন্ট হয় এবং তারা যদি কোয়ালিফাই করে তাহলে কিন্তু ওই পয়েন্ট আপনার কাউন্ট হবে না। তাহলে এই দুইজন লোক যদি স্টার এজেন্ট না হয় সেই ক্ষেত্রে আপনার এই পয়েন্টটা 300 পয়েন্ট হলো, আপনি স্টার এজেন্ট কোয়ালিফাই হবেন। তবে সবচেয়ে বেটার হচ্ছে সরাসরি আপনার আইডি থেকে আপনি 300 পয়েন্ট করেন, অথবা বাংলাদেশের পয়েন্ট আসে 3900, তিনটে আইডি অ্যাক্টিভ সমান। বিষয়টা বুঝতে পারছেন যে যদি আপনি এই যে 25% হারে পাচ্ছেন, 21% স্টার হলে 100% পাচ্ছেন, এবং যদি আপনি 25% হারে যাচ্ছেন তাহলে তিনটে আইডি সমান যে পয়েন্ট, ওই পয়েন্ট আপনার আইডিতে ডাইরেক্ট ঢোকাবেন। আপনি নিরাপদে থাকবেন যে এই লোক কোন স্টার এজেন্ট আছেন, আর এই লোক যদি কোয়ালিফাই করে তাহলে কিন্তু এই পয়েন্ট আপনার কাজ দেবে না। সেক্ষেত্রে কি করছেন, সরাসরি আপনার আইডিতে আপনি 3900 পয়েন্ট ঢোকান। এতে কিছু প্রোডাক্ট আপনি নিজে ব্যবহার করবেন, কিছু প্রোডাক্ট আপনি সেল করবেন। সেল করাতে কি হবে, আপনার এই পয়েন্টগুলোকে থেকে যাবে এবং আপনি খুচরা রেটে যখন সেল করবেন 15% হারে এখান থেকে একটা লাভ অংশ পাবেন। বিষয়টা কি আমরা ক্লিয়ার সবাই কেন? জি স্যার। ক্লিয়ার না হলে বলবেন, আমি ক্লিয়ার করে দেবো। আজকে পড়াটা একটু বড় হবে, সবাই ধৈর্য ধরে থাকবেন এবং যারা ভিডিও দেখবেন অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। এখন দেখেন, ডেভেলপমেন্ট বোনাস 15%। এই ডেভেলপমেন্ট বোনাস পাবেন আপনি ডায়মন্ড হওয়ার পরে। এই বোনাসগুলো ডায়মন্ড হওয়ার পরে পাবেন। ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2%। এই সম্পর্কে আমরা সবাই জানি যে আপনি যখন ডায়মন্ড হবে, ডায়মন্ড হওয়ার পরে কোম্পানি সমগ্র পৃথিবী থেকে যে টাকা ইনকাম করবে তারপরে আপনাকে 2% ইন্টারেস্ট দেবে, যেটা কিনা আমরা কোম্পানি সরাসরি মালিকানাধীন জাতি পাচ্ছি। এরপর লিডারশিপ বোনাস হচ্ছে আপনাকে 15%। যে আপনি যখন ডায়মন্ড হবেন ওই সময় কিন্তু আপনি একটা লিডারশিপ ভাতা পাবেন, ঠিক আছে, ওটা আপনার 15%। ইন্টারন্যাশনাল ট্রাভেল ইনসেন্টিভ হচ্ছে আপনাকে 2%। এরপরে আপনার আমরা সবাই জানি যে এককালীন একটা টাকা দেয় আমাদের কোম্পানি মোবাইল কেনার জন্য, যেটা স্টার রুবি হওয়ার পরে। এটা জানেন আপনারা? আচ্ছা, এই টাকাটা আগে বাংলাদেশ থেকে দিতে হচ্ছে 16,000 টাকা, কিন্তু চলতি মাসের থেকে এটাকে করা হয়েছে 20,000 টাকা। এখন থেকে আমরা স্টার রুবি হলেই মোবাইল কেনার জন্য 20,000 টাকা করে পাবো। এবং এই যে একটা টাকা দেয় আমাদের হজ প্যাকেজ বলি, যেটা আমরা যে কোম্পানি এককালীন একটা টাকা দেয়, সেটা হচ্ছে সরাসরি যদি আপনার 5টা লিঙ্কে 5 জন স্টার রুবি হয়, মানে 5 জন লোক যদি আপনার এই 20,000 টাকা করে নেওয়ার সক্ষম হয় এবং নিয়ে নেয়, সেক্ষেত্রে আপনি এখানে আগে পাচ্ছিলেন 1,10,000 টাকা, এখন সেটা বেড়ে হয়েছে 1,60,000 টাকা, কারণ আমরা জানি সব জিনিসের দাম বেড়েছে। তো কোম্পানি কিন্তু আমাদের টাকার অঙ্কটা বাড়ায় দিয়েছে। তাহলে আশা করি আমরা এই যে সিস্টেমটা বুঝতে পারছি যে এই যে 71% বোনাস আমাদের কোম্পানি দেয়, আমরা বলি সিস্টেমটা কিন্তু এখান থেকে সব। এখন এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আপনারা কি দেখেছেন এর আগে কখনো? না। আচ্ছা, এই সিস্টেমটা হচ্ছে দেখেন ওখানে দেওয়া আছে 18 বছর বয়স হলে সর্বপ্রথম আপনি ডিএক্সএন কোম্পানিতে মেম্বার হতে পারবেন। এরপরে কি বলেছে যে সময় আপনার পয়েন্ট হবে, দ্বিতীয় নম্বর দেখেন এসে আপনি স্টার হবেন কোন সময়, যে সময় আপনার পয়েন্ট হবে 58,500, ওই সময় কিন্তু আপনি ডিএক্সএন কোম্পানি সিস্টেমে স্টার হবেন। এবার দেখেন তৃতীয় নম্বর সিরিয়াল দেওয়া আছে আপনার প্রথম লিংকে যদি ধরেন মনে করেন যে আপনি এখানে আছেন, ঠিক আছে, আপনার প্রথম লিংকে 1 জন 2 জন 3 জন, এই 3 জন ব্যক্তি যদি আপনার স্টার এজেন্ট হয়, এসে 3 জন ব্যক্তি যদি স্টার এজেন্ট হয়, প্রথমে আপনার কি হচ্ছে 58,500 পয়েন্ট হলে আপনি এসে হচ্ছেন। এরপর এই 3 জন ব্যক্তি সবাই স্টার এজেন্ট হবে, মানে এই 3 জন ব্যক্তির 58,500 হবে, ওই সময় আপনার পজিশন আসবে এখানে এস আর আপনি ওই সময় স্টার রুবি। এবার দেখেন এসডি হবেন কিভাবে, এসডি হবেন সেম সিস্টেমে আরো 3 জন ব্যক্তি যদি আপনার 1 জন 2 জন 3 জন, এই 3 জন ব্যক্তি যদি আপনার স্টার এজেন্ট হয়, এসে এই 3 জন ব্যক্তি যদি স্টার এজেন্ট হয়, তারপরে 6 জন ব্যক্তি যদি আপনার সরাসরি লিংকে স্টার এজেন্ট হয়, আপনি হয়ে যাচ্ছেন এসডি, ঠিক আছে। এখন এই 6 জন ব্যক্তি স্টার এজেন্ট হয়ে গেল, আপনি হয়ে গেলেন এসডি। এরপরে কি দেখেন, এরপরে হচ্ছে আপনার যে পজিশনগুলো আছে ইএসডি, এসএসডি, ইএসএসডি, ডিডি, ইডিডি, টিডি, এভাবে আমাদের মোট 20টা পজিশন আছে। তো এখানে 20 নম্বর লাইনে আমি যাচ্ছি, মাঝখানে যাচ্ছি না, আপনারা সব দেখে নেন সেম সিস্টেম। কিন্তু 20 নম্বর লিংকে কি বলতেছে যে এখানে স্টার ডায়মন্ড যদি সরাসরি আপনার লিংকে, যেরকম এই যে 6 জন ব্যক্তি আপনার লিংকে আছে, 6 জন ব্যক্তি স্টার এজেন্ট হয়েছে, আপনি স্টার ডায়মন্ড হয়েছে, এরকম সরাসরি আপনার 20টা লিংক থাকা লাগবে।
এরকম সরাসরি আপনার 20টা লিংক থাকা লাগবে। এই 20টা লিংক থেকে প্রত্যেকটা ব্যক্তি যদি আপনার এসডি হয়, 20টা লিংক থেকে যদি আপনার প্রত্যেকটা ব্যক্তি এসডি হয়, তাহলে আপনি কিন্তু হবেন সিএ, ক্রাউন অ্যাম্বাসেডর। এই ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত কিন্তু আমাদের ডিএক্সএন কোম্পানির শেষ পজিশন। এর জন্য আপনার দরকার কি 20 জন লোক আপনার সরাসরি লিংকে 20 জন লোকের ডায়মন্ড তৈরি করা। এটা হচ্ছে আমাদের কাজ। যদি আমরা লাস্ট পজিশনে যাচ্ছি, এবার কথা হচ্ছে যদি আপনি বলেন যে ভাই আমার এক লিংকে তো 10টা ডায়মন্ড আছে, আর 10টা ডায়মন্ড বানালে কি আমি ক্রাউন অ্যাম্বাসেডর বানাবো? না, আপনাকে সরাসরি আপনার স্পন্সরে 20 জন লোক থাকতে হবে। 20 জন লোককে 20 জন ক্রাউন ডায়মন্ড হলে আপনি হবেন ক্রাউন অ্যাম্বাসেডর, এবং ওই সময় আপনার বোনাস লেভেল অনেক হাই হয়ে যাবে। আশা করি এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড হওয়ার পরের অপশন। এটা হচ্ছে আপনি ডায়মন্ড হওয়ার পরে যে অপশনটা পাচ্ছেন, ওই অপশন এখানে আসতেছে। সেটা দেখেন, আপনি কিন্তু টাকার গাছ লাগাইছেন, এই গাছটা বড় হলে কি হতে পারে দেখেন। প্রথমে যে সময় আপনি 1300 পয়েন্টের অধিকারী ছিলেন, মানে সর্বপ্রথম মেম্বার হয়েছেন 1300 পয়েন্ট বলতে এখানে বুঝাইছি আমি 1300 পয়েন্ট গুয়েতে 100 পয়েন্ট, তাহলে 1300 পয়েন্ট হলে আপনার বোনাস থেকে 6%। এরপর যে সময় আপনার পয়েন্ট আছে 3900, ওই সময় আপনার পয়েন্ট কত 9%। এভাবে কিন্তু যে সময় আপনার 58500 হয়েছে, ওই সময় কিন্তু আপনি নিয়েছেন 21%। পয়েন্ট কিন্তু নিচে থেকে বাড়ছে, আপনার বোনাস লেভেল কিন্তু বাড়ছে। এবার দেখুন আপনি ডায়মন্ড হওয়ার পরে ডায়মন্ডটা কিন্তু আপনার কোয়ালিফাই করা লাগে। অনেকে ডায়মন্ড হওয়ার পরে কিন্তু কোয়ালিফাই করতে পারে না, কোয়ালিফাই জিনিসটা বোঝেই না, না বুঝলে কিন্তু আপনার বোনাস আবার লাগবে না। তো কোয়ালিফাই হওয়ার জন্য কি করবেন, প্রথমে দেখেন আপনার যে 6টা লিংকে আপনি প্রথমে স্টারলেজের আছেন, স্টারলেজ আপনি নিজে কোয়ালিফাই আছেন, আপনি 25% হারে এখানে বোনাস পাচ্ছেন। এরপরে কি করছেন, আপনার লিংক থেকে একজন স্টারলেজ কোয়ালিফাই হয়েছে, স্টারলেজ কোয়ালিফাই হয়েছে, তাহলে আপনার 2% কিন্তু বাড়ায় দিচ্ছে কোম্পানি বোনাস। এবার দেখেন দ্বিতীয় নম্বর লিংক থেকে আপনার আরেকজন স্টারলেজ কোয়ালিফাই হয়েছে, তাহলে আপনার 29% হারে। এইভাবে মনে করেন যে আপনার 4 জন, যে সময় 4 লিংক থেকে 4 জন স্টারলেজ কোয়ালিফাই করেছে, আপনাকে 33% হারে কোম্পানি বোনাস দিচ্ছে। এখন আমরা কি বলি যে ডায়মন্ড হলে 37% হারে পাওয়া যায়, আর টোটালে ডায়মন্ড হলে 71% হয়, কিন্তু ডায়মন্ড কোয়ালিফাই করতে বলি 37% হারে। কিন্তু ডায়মন্ড যদি আপনি কোয়ালিফাই না থাকেন তাহলে 71% হারে পাবেন না। তো সেক্ষেত্রে আপনার 4 জন স্টারলেজ কোয়ালিফাই এবং 26500 যদি 26000 পয়েন্ট যদি আপনার থাকে, আপনি কিন্তু পাচ্ছেন 35% হারে। এবং যদি আপনার 4 জন স্টারলেজ কোয়ালিফাই না থাকে, শুধুমাত্র 39000 পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কিন্তু 35% হারে। আবার দেখেন ডায়মন্ড কোয়ালিফাই জন্য কি বলতেছে, 4 জন সরাসরি আপনার লিগে কোয়ালিফাই থাকা লাগবে। যেমন এখানে 1 জন 2 জন 3 জন 4 জন, এই 4 জন লোকের আপনার 3900 এভাবে 4 জন লোকে আপনার যে সময় কোয়ালিফাই থাকবে, ওই সময় আপনি 4 জন লোক কোয়ালিফাই থাকার পর যদি আপনার আইডিতে ডিজিপিপি থাকে হচ্ছে 32500, সেই সময় আপনি 37% হারে পাবেন এবং আপনি ডায়মন্ড কোয়ালিফাই থাকবেন। দেখেন আবার বলছি, 4 জন লোক যদি আপনার 4টে লিংক থেকে সেম সিস্টেমে স্টারলেজ কোয়ালিফাই থাকে, আর আপনার পয়েন্ট যদি 32500 থাকে, তাহলে আপনি 37% হারে মিডল স্টেশনের সাথে চারটে মনে করেন স্টারলেজ কোয়ালিফাই এবং 2500 পয়েন্ট, 2500 পয়েন্ট ওই 13/1 হিসাব করলে আপনি একই চলে এসেছে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার 4 স্টারলেজ কোয়ালিফাই এবং 2500 অথবা 32500 হলে আপনি 37% হারে পাবেন। যদি কোনো রকম মনে করেন যে আপনার 4টা লিংক স্টারলেজ কোয়ালিফাই হচ্ছে না, তাহলে কি করতে হবে, আপনার সরাসরি পয়েন্ট থাকা লাগবে 65000। কোন লিংকে আপনি স্টারলেজ কোয়ালিফাই নেই, কিন্তু আপনার ডিজিপিপিতে 65000 পয়েন্ট থাকা লাগবে। তবে আপনার নিচে যদি কোনো ডায়মন্ড থাকে, সেই ডায়মন্ডের পিবি বাদে, কারণ ডায়মন্ড হলে আপনার পিবি কিন্তু সব কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কত, 37% হারে। আবার যদি মনে করেন যে ওই যদি কোনো স্টারলেজ কোয়ালিফাই না থাকে, যদি 65000 থাকে, তাহলে আমরা 37% হারে সরাসরি ডায়মন্ড কোয়ালিফাই করে ফেলতে পারছি। এটা হচ্ছে আমাদের ডায়মন্ড কোয়ালিফাই, এবং ডায়মন্ড কোয়ালিফাই হওয়ার পরেই কিন্তু আপনি ওই যে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং এবং লিডারশিপ বোনাস যা আছে সব কিন্তু ডায়মন্ড কোয়ালিফাই হওয়ার পরে পাবেন। যদি আপনি চিন্তা করেন যে আমি ডায়মন্ড হয়েছি, এরপর তো আমি 71% হারে পাবো না, এটা কখনো সম্ভব না। আপনার ডায়মন্ড কোয়ালিফাই থাকা লাগবে। এটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাই ডায়মন্ডের জন্য।
কোয়ালিফাই ডায়মন্ড, কোয়ালিফাই স্টার এদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু কোম্পানি থেকে আছে। আপনি কোয়ালিফাই না হলে কোনো সুযোগ সুবিধা কোম্পানি থেকে পাবেন না। আপনি কি আসলে এটা বুঝতে পারছি? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এবার দেখেন আপনাদের মজার একটা খেলার একটা জিনিস দেখায়। এই জিনিসটা অনেকে জানেন না, যার কারণে আপনাদের সমস্যা হয়ে যাচ্ছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা যদি আপনি প্রথম থেকে জানতে পারেন, তাহলে আমার মনে হয় না কোনো ব্যক্তি ডিএক্সএম থেকে বোনাস কম নেবে। সবাই কিন্তু হাই লেভেলের বোনাস নেবে যদি আপনি এই সিস্টেমটা বুঝতে পারেন। তো এই সিস্টেমটা দেখেন, আমি একটু আপনাদের ভাঙিয়ে বলে দিচ্ছি, কারণ ভাঙিয়ে না বললে বুঝবেন না। ভাই সিস্টেমটা বোঝেন? আচ্ছা, আমি বলছিলাম আপনার লিডারকে আপনার বুঝে হয়েছে সিস্টেমটা। আচ্ছা, দেখ মোটামুটি মনে করেন তো বুঝেছে। আমি আজকে বিষয়টা পুরো ক্লিয়ার করছি। আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না যে ডিএক্সএন এর যে বোনাস, এই বোনাস কিন্তু 5 লেভেল পর্যন্ত পাওয়া যায়। 5 লেভেলের পরে যে কিন্তু কার বোনাস আমরা পাই না। তো 5 লেভেল কিভাবে আসে? লেভেলটা তৈরি হয় হচ্ছে, ধরেন এখানে আপনি মেম্বার আছেন, আপনি একজন লোককে এখানে জয়েন করা আছেন, তাহলে আপনার ফার্স্ট লেভেল ধরেন আমি 1 দিলাম, এই ব্যক্তি হচ্ছে 2, এই ব্যক্তি হচ্ছে 3, এই ব্যক্তি হচ্ছে 4, এবার এই ব্যক্তি হচ্ছে 5, এই ব্যক্তি হলো 6। তাহলে আমাদের এটা কিন্তু 6টা লেভেল। লেভেল আর জেনারেশন এর ভিতরে কিন্তু পার্থক্য অনেক আছে। এই 6 জন ব্যক্তি কিন্তু আপনার 6টা লেভেল, আবার 6 জন ব্যক্তি কিন্তু আপনার 6টা জেনারেশন। তো আমরা যাব হচ্ছে লেভেলে, জেনারেশনে যাব না, কারণ লেভেল কিন্তু ওঠানামা করে। আমরা সবাই জানি লেভেল ওঠানামা করে না, জেনারেশন কোনো সময় ওঠানামা করে, জেনারেশন ওঠানামা করে না, কিন্তু লেভেল ওঠানামা করে। তো জেনারেশন ধরেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবার 6টা জেনারেশন আপনার এখানে থাকতে পারে, কিন্তু এই লেভেল কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন ধরেন এই ব্যক্তি আইডি অ্যাক্টিভ করলো না, তাহলে এই যে 2 নম্বর ব্যক্তি আছে, 2 নম্বর ব্যক্তি আপনার ফার্স্ট লেভেলে চলে গেল, ফার্স্ট লেভেলে চলে গেল, কিন্তু এই ব্যক্তি সেকেন্ড জেনারেশন, কিন্তু লেভেল আপনার ফার্স্ট। আর এখানে যদি এই আইডি অ্যাক্টিভ করে, তাহলে এই হচ্ছে ফার্স্ট লেভেল এবং ফার্স্ট জেনারেশন। এই ব্যক্তি যদি আইডি অ্যাক্টিভ করে, তাহলে এই ব্যক্তি, এই দুজন যদি আইডি অ্যাক্টিভ না করে, তাহলে এই ব্যক্তি আপনার 3 নম্বর জেনারেশনে থাকছে, সরি 3 নম্বর জেনারেশনে থাকছে, কিন্তু লেভেলে চলে আসছে আপনার 1 নম্বর লেভেলে। যে আইডি অ্যাক্টিভ করবে সে কিন্তু ওই মাসের জন্য 1 নম্বর লেভেলে থাকবে, মানে আপনি প্রথমে যে আইডি অ্যাক্টিভ করবে এটা কিন্তু চিরস্থায়ী না, কারণ এটা লেভেল ওঠানামা করে সবসময়। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখন দেখেন বোনাস আমাদের কিভাবে বাড়ে, কিভাবে কমে। তো আমাদের বোনাস যেভাবে বাড়ে আমরা ঠিক সেইভাবে কিন্তু কাজটা করব। এখানে বলতেছে ফার্স্ট লেভেল QSDL। QSDL বলতে বোঝাচ্ছে যে প্রথম লেভেল থেকে, ধরেন এটা আপনার প্রথম লেভেল, প্রথম লেভেল আমি এখানে এল দিয়ে দিলাম, এই যে প্রথম লেভেল, ঠিক আছে। এই প্রথম লেভেল আপনার QSD ডায়মন্ডে নিয়ে চলে যেতে, আমি স্টার এজেন্টে নিয়ে আসি। আচ্ছা, স্টার এজেন্ট আর স্টার ডায়মন্ড সব একই সিস্টেমে, ঠিক আছে। স্টার এজেন্টটা আর নাই। তো ধরেন আপনার QSD লাইন আপনার কোয়ালিফাই ডায়মন্ড অথবা কোয়ালিফাই স্টার এজেন্ট, একই সিস্টেম। কোয়ালিফাই স্টার এজেন্টের নিচে আছে। এখন এখান থেকে কি বলতেছে, ফার্স্ট QSDL প্লাস 1L, এখানে আপনি 50% হারে পাচ্ছেন। আচ্ছা, এটা আপনারা কি বুঝতে পারেননি, আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি যে প্রথম লেভেলে যে আছে এই ব্যক্তির নিচে, মানে এল এর যে যত লোক আছে, এই ব্যক্তির নিচে যত লোক জয়েন হবে, ঠিক আছে, যত ডালপালা ছাড়বে এখানে হিসাব রাখেন, যত ডালপালা এখানে ছাড়বে এটা সব কিন্তু আপনার এর অনের আন্ডারে চলে আসবে। বিষয়টা বুঝতে পারছেন যে এই 1 নম্বর মানে ফার্স্ট এল এর আন্ডারে যত লোক যাবে সব কিন্তু আপনার এর অনের আন্ডারে আসবে। তাহলে এর অনে আমরা পাচ্ছি কত এখানে 50%, 50% পাচ্ছি কিন্তু আমরা এর অনে। এবার এই 50% যত লোক আছে সবার কাছ থেকে কিন্তু আমরা 50% হারে বোনাসের টাকাটা পাচ্ছি। বোনাসের টাকা, TSIP সব কিন্তু আমরা 50% হারে এখানে পাচ্ছি। এবার দেখেন L2 তে এসে কি হচ্ছে, L2 তে কিন্তু সেম, L2 তে কিন্তু আমাদের কত বলেছে যে 40% হারে। আবার দেখেন আপনার পার্সোনাল পিবিটি কি আসছে আপনার 100% হারে, মানে আপনি যে পিবিটা করতেছেন এটা আপনার এখানে ডাইরেক্ট 100% হারে আপনি পাচ্ছেন। এবং L2 তে এসে দাঁড়াচ্ছে কত আপনার 40%। তাহলে L2 রান মানে যত লোক থাকবে, ঠিক আছে, যত লোক থাকবে সব আমাদের L2 রান্ডারে আসবে। যত লোক আসবে 2 নম্বর লাইনে আপনার প্রত্যেকটা লোক আপনার কিন্তু 40% হারে আসছে। এখন 3 নম্বর সিরিয়াল এর সেম,
এখানে মনে করেন যে আপনার আসছে 30%, 30%, এখানে মনে করেন যে সেম আপনার L3 এর আন্ডারে চলে আসলো। 4 নম্বরও সেম আপনার এখানে আসছে 20%, তো এটা আসছে L4। 5 নম্বরও আপনার সেম আসছে 10%, এখানে আসছে L5। তাহলে আমরা বুঝতে পারছি L1 L2 L2 3 L4 L5। দেখেন এখানে 5 নম্বরের পরে আর কোনো কিছু দেওয়া আছে না, এই 5 নম্বরের পরে এখন যদি 6 নম্বর লাইনে দিয়ে আপনার এখানে লোক জয়েন করাবেন, প্রচুর আকারে লোক জয়েন করাবেন আপনি, এখান থেকে আপনার কোনো টিএসআইপি এবং বোনাস আসবে না। কারণ এই যে একটা মেসেঞ্জার তেল বিক্রি করে 1000 লোক যদি আমার নিচে থাকে, ওই 1000 লোকের কাছে কিন্তু আমার কোম্পানি কখনো বোনাস দেবে না। কারণ একটা কোম্পানি এই তেলটা বিক্রি করে কয় টাকা লাভ করতে পারে? এই প্রশ্নের সম্মুখীন কিন্তু আমরা সবাই হই কিনা, যে ভাই আপনাদের কোম্পানি আমাদের টাকা তো আমাদের দিচ্ছে, আপনাদের কোম্পানি মাল বিক্রি করে বেশি দামে বিক্রি করে আমাদের টাকা আমাদের দিচ্ছে, না হলে যদি আপনার নিচে অনেক লোক থাকে সেই লোক একটা মাল কিনেছে সেখান থেকে আমাদের কমিশন কিভাবে দেয়? এটা তো হারাম হয়ে যায় না? আমি পরিশ্রম করছি না কিন্তু আমি টাকা পাচ্ছি। এই প্রশ্ন সবারই মনে আছে, কিন্তু না, কোম্পানি বলেছে কি আপনি 5 লেভেল পর্যন্ত টাকা পাবেন সরাসরি। 5 লেভেল পর্যন্ত আপনি খাটাখাটি করতে পারবেন, 5 লেভেলের পরে এই টাকা আপনি পাবেন না। তাহলে এখন প্রশ্ন হলো ভাই 5 লেভেলের পরে কি আমি কাজ করব না? অবশ্যই কাজ করবেন না। 5 লেভেলের পরেও তো আপনার কাজ করা লাগবে। আপনার যদি 100 নম্বর লেভেলের নিচে কেউ থাকে ওখানেও আপনার কাজ করা লাগবে। কেন জানেন? কারণ হচ্ছে এই যে 3 নম্বর ব্যক্তি, এই 3 নম্বর ব্যক্তি থেকে আপনি 30% হারে পাচ্ছেন। এখন 3 নম্বর ব্যক্তি থেকে 30% হারে পাচ্ছেন। এই 3 নম্বর ব্যক্তি যে সময় 1 নম্বরে আসছে, 3 নম্বর ব্যক্তি তো তার নিজের কাছে তো সে 1 নম্বরে দেখতেছে, তার নিজের কাছে তো 1 নম্বরে দেখতেছে, সেই সময় কি হচ্ছে এই ব্যক্তি কিন্তু আপনার 100% হারে পাচ্ছে, 100% হারে। তাহলে এই ব্যক্তি যে 100% হারে পায়, এই ব্যক্তি যদি বোনাস বেশি থাকে আপনার বোনাস কিন্তু বেশি থাকে। তাহলে আপনি কি এর নিচে কাজ করবেন না করবেন না? অবশ্যই করবেন। তাহলে এর নিচে যদি আপনি কাজ করতে চান, তাহলে এর যদি 5 নম্বর লিংক আপনি ধরতে চান, তাহলে এর 5 নম্বর লিংক এর যদি আপনার 5 নম্বর লিংক ধরে 1 2 3 4 5, তাহলে আপনার কিন্তু 7 নম্বর লিংকে চলে আসছে। 7 নম্বর লিংক হলে এর 5 নম্বর লিংক হচ্ছে। তাহলে এই ব্যক্তি যদি এর 5 নম্বর লিংকে কাজ করে আপনার কাছে বোনাস আসছে, কারণ এই ব্যক্তি কিন্তু ওই 5 নম্বর লিংকে বোনাস পাচ্ছে। তার মানে আপনার 7 নম্বর লিংক দিয়ে কিন্তু আপনার বোনাস আসছে, কিন্তু ঘুরে ঘুরে আসছে। যে পরিমাণে আমরা এখানে আশা করেছি 10%, 10% আপনি পাচ্ছেন না, কম পাচ্ছেন, কিন্তু আপনি পাচ্ছেন। যদি মনে করেন যে এই ব্যক্তি চিন্তা করে যে আমার 5 নম্বর লিংকে আমি কাজ করব না, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার বোনাস আবার কমে আসবে, কারণ এই ব্যক্তির বোনাস কমে আসবে। আপনার নিচে যে লোক থাকবে সরাসরি 5 জন থাকবে, এই 5 জন যত বেশি বোনাস পাবে আপনার বোনাস তত হাই হবে। যদি আপনার 5 নম্বর লেভেল পর্যন্ত আপনি দেখভাল করতে পারেন, তাহলে কি করবেন? আপনার 1 নম্বর লাইনে আপনি তাকে চাপ সৃষ্টি করবেন কিংবা বলবেন যে তুমি বেশি পরিমাণে কাজ করো, তুমি বেশি পরিমাণে কাজ করবে। কারণ 1 নম্বর লিংক যত বেশি কাজ করবে আপনার বোনাস তত হাই হবে। এবার 2 নম্বর লিংকে বলবেন তুমি বেশি পরিমাণে কাজ করো, কারণ এরা যত বেশি কাজ করবে তত আপনার লেভেল হাই হবে। এবং এরা যদি কাজ করে, এই ব্যক্তি কিন্তু তোমার মধ্যে একা, এই ব্যক্তি তো মনে হয় 6টা লিংক করবে, এই ব্যক্তি 20টা লিংক করবে, এই ব্যক্তির নিচে তো 5 নম্বর লেভেলের নিচে যাবে, ওরা কাজ করবে না। প্রত্যেকটা লোক কিন্তু আপনার কাজ হবে, কিন্তু আপনার বোনাসগুলো আসার জন্য আপনি 5 জনকে দেখভাল করেন, 5 জনের নিচে যে আপনি দেখভাল করেন, করবেন না বলুন? যদি কেউ তাকে বোঝাতে না পারে আপনি তাকে বোঝাবেন। কখনো কাউকে ডিরেকশন থেকে নিরাশ করবেন না। হয়তো বা দেখা যাচ্ছে এমন একজন ব্যক্তি একদম লাস্টে আপনার জয়েন হয়েছে একজন নিচে, কিন্তু সেই ব্যক্তি আপনি তাকে বোঝাতে পারছেন না, আপনি জানেন না সে আপনার টিমের কিনা। এটা আমার শোনা ভাই, যে আমার টিমের কিনা আমি জানি না, কিন্তু কে কোথা থেকে মেম্বার বানাচ্ছে, কে কোথায় আসছে আপনি জানেনও না। আমরা যে মেম্বারশিপ কার্ড বানাই অনেকে কি করে কার্ডের ডিজাইনটা চেঞ্জ করে ফেলা যায়, আর আমার নিচে অনেক নিচে যে একজন কার্ডের ডিজাইনটা চেঞ্জ করে ফেলা দিয়েছে আমি তো জানি না। এখন সে লোক যে কোনো ভাবে মনে হয় আমার সাথে সন্ধান পেয়েছে, আমার কাছ থেকে বিজনেস প্ল্যান নেওয়ার জন্য আসছে যে ভাই আমাকে একটু বুঝান, আমি বুঝতে পারছি না। এখন আমি যদি বলি না ভাই আপনি আমার টিম না, আমি আপনাকে বুঝা দেবো না, কারণ তাকে তো চেনার কোনো অপশন নাই। যেমন আমাদের শাহিন পাটোয়ারি ভাই এখন তার নিজের টিমের লোকজন চেনে না, চেনেন ভাই? ঠিক মতো শেয়ার করবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। গত সপ্তাহে একজন ডায়মন্ড হয়েছে, কবে স্টার হয়েছে, কবে স্টার হয়েছে, কবে ডায়মন্ড হয়েছে জানি না। সেদিন আমাকে যার মাধ্যমে হয়েছে ডায়মন্ড, এআই লিডার আমাকে ফোন করে বলছে, লিডার আমি ইএসডি হলাম, আমার একদম ডাউন ডায়মন্ড হলো, আপনার কোনো জি পার্টিসিপেট দেখলাম না, আমি ওনাকে উৎসাহ দিব, আমি জানি না সে আমার টিমের যে ডায়মন্ড। সিস্টেমটাই হচ্ছে এরকম। তার মানে আমরা আমাদের ডিএক্সএন কোম্পানি কি বলেছে, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি। কাউকে কখনো এখান থেকে নিরাশ করা যাবে না যে ভাই আমি আপনার বুঝতে পারবো না। দেখেন আমার একটা ছোট্ট গল্প বলি। আমার এই টিমের ভিতরে, আমার টিমে একজন লোক
আর একজন লোক আমার মিটিং এ আসছে, সে লোক মেম্বার না। এখন সে আসছে যে ভাই আমাকে বোঝান, আমাকে শেখান, আমাকে যদি শেখাতে পারেন, আমাকে বোঝাতে পারেন, আমি মেম্বার হব। এখন ওই ব্যক্তি বলছে যে ভাই আপনি তো মেম্বার অলরেডি, আপনি আমার এখানে শেখার জন্য আসছেন, আমি আপনাকে শেখাবো না, আমি আপনাকে কেন শেখাবো, আপনি অলরেডি মেম্বার। তারপরে ওই ব্যক্তিটা আবার আমার কাছে ফোন দিয়েছে যে ভাই আমি একটু বিজনেস সম্পর্কে জানতে চাই, আমাকে বিজনেস সম্পর্কে শেখান। আমি বলছি আপনি কি মেম্বার? তা বলতো না মেম্বার না। তাই বললাম আপনি মেম্বার না, আপনি বিজনেস সম্পর্কে শিখতে যাচ্ছেন, জানতে চাচ্ছেন, কোথায় পাইছেন এই সন্ধানটা? তা বলো ভাই আমি ঘুরতে ঘুরতে আসছি। এখন সে সত্যি বলেছে না মিথ্যে বলেছে, এটা আমার যাচাই করার বিষয় না। তার কাছে কথা আমি বললাম যে ভাই আপনি কতটুকু জানতে চান এবং কতটুকু জানেন? বলে ভাই আমি কিছু জানি না, কিন্তু ডিএক্সএল নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছে, আমার ডিএক্সএল সম্পর্কে জানার জন্য খুব ইন্টারেস্ট। আমি বললাম ঠিক আছে, 1.5 ঘন্টা বলে তাকে জানালাম, বুঝালাম। এরপরে সে বললো যে ঠিক আছে আমি মেম্বার হবো। ভালো কথা। এটা কিন্তু গত বুধবারের কথা, যে বুধবারে গেছে এই বুধবার না, এর আগের বুধবারের কথা। আমি বললাম ঠিক আছে ডকুমেন্ট পাঠান, সে কিন্তু আর ডকুমেন্ট পাঠায়নি। এই বুধবারে এসে সে আমাকে আবার ফোন দিয়েছে, বললো ভাই আমি এখন মেম্বার হতে চাই। আমি বললাম ওকে আপনি ডকুমেন্ট পাঠান। পরে ডকুমেন্ট পাঠাতে সেই ব্যক্তিকে মেম্বার বানাইছি, সেই ব্যক্তির ভাইকে মেম্বার বানাইছি, সেই ব্যক্তির ভাইও আবার মনে করে আরেকজন মেম্বার বানাইছে। সময় গেল মাত্র 2 দিন। তো দেখেন আমি কি জানতাম ওই ব্যক্তি আমার এখানে মেম্বার হবে? আমি কখনো জানতাম না। আমি কি তাকে নিরাশ করেছি? নিরাশ করিনি, কারণ আমার দায়িত্ব হচ্ছে কোম্পানির প্রতিনিধিত্ব করতেছি আমি। যে বুঝতে তো তাকে অবশ্যই বুঝবো, তা না হলে আমরা ওয়ান ফ্যামিলি কিভাবে হলাম? সম্ভব? যদি আমরা একই ফ্যামিলি না হয়, আমি যদি চিন্তা করি ও তো অন্য গোত্রের, আমি অন্য গোত্রের লোক আমি কেন বুঝাবো? তাহলে তো আমরা এক ফ্যামিলি হলাম না। জানার স্বার্থে যদি একটু আমাকে সুযোগ দেন, আমি প্রশ্ন করতে চাই। অবশ্যই জানার জন্য সবারই তো প্রয়োজন। অবশ্যই যদি লেভেলটা হিসাব দিয়েছেন জেনারেশন এর মধ্যে সংযুক্ত, কেমন? জি। এখন আমার ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল মনে করেন 10 লেভেল পর্যন্ত কেউ কাজ করে না। জি। বা 30 লেভেল পর্যন্ত কাজ করে না। ওকে, এখন জেনারেশন তো 30 চলে গেছে। জি। লেভেলও আমার শেষ। জি। কিন্তু আমার 31 নাম্বার জেনারেশন কাজ করতেছে, তাহলে এখন লেভেল আমার কোনটা? ওই 31 নম্বরে যে আপনার আসছে ওই ব্যক্তি আপনার ফার্স্ট জেনারেশন, ফার্স্ট লেভেল। ওটা কি লেভেলে আসতেছে? ওটা ফার্স্ট লেভেলে আসছে। যদি কিনা ওই আমি তো অন্য আমাকে লিডারের কাছে বিষয়টা আমি জানা ক্লিয়ার হওয়ার জন্য বললো যে না আপনার লেভেল ওটাই থাকবে, কিন্তু জেনারেশন যেটা আসবে আমি কি না আমি তো জানি যে জেনারেশন যেখানে আমার কাজ শুরু করতেছে ওটাই আমার ফার্স্ট লেভেল। এটা রাইট। দেখেন এখানে কিন্তু আপনার কোনো জেনারেশন উল্লেখ নেই। হ্যাঁ, এখানে জেনারেশন উল্লেখ নেই। মার্কেটিং প্ল্যানে কোনো লেভেল জেনারেশন যে 40 জেনারেশন যদি কাজ করে সে আমার ফার্স্ট লেভেল। যদি আইডি অ্যাক্টিভ করে কাজ না করে, যে আইডি অ্যাক্টিভ করবে সেখান থেকে আপনার লেভেল শুরু হবে। ধরেন মনে করেন আমি আপনার বিষয়টা বোঝার জন্য আর বলছি। ধরেন মনে করেন 1 নম্বর লোক আপনার কাজ করবে না, 2 নম্বর লোক কাজ করবে, তাহলে 2 নম্বর লোক হচ্ছে আপনার ফার্স্ট লেভেল, এই যে L1, ঠিক আছে? এবার 3 নম্বর লোক কাজ করবে না, 4 নম্বর লোক কাজ করবে, তাহলে কি হবে? 4 নম্বর লোক যে আপনার হলো L2 2 লেভেল, তাহলে 1 নম্বর লোক চলে গেল। যে আইডি অ্যাক্টিভ করবে সে আপনার লেভেলে যাবে, আইডি অ্যাক্টিভ না করলে কিন্তু সে লেভেলে যাবে ওই মাসের জন্য, শুধুমাত্র ওই মাসের জন্য, শুধুমাত্র ওই মাসের জন্য। এখন দেখেন আপনার 31 জনের নিচে একজন আছে, সে আইডি অ্যাক্টিভ করেছে। এখন ফার্স্টে যাতে সে আইডি অ্যাক্টিভ করতে, ফার্স্ট যে হচ্ছে ও হচ্ছে আপনার L1 লেভেল 1 এ চলে আসছে। আবার 31 নম্বরে যে আছে সে কিন্তু L2 তে চলে আসছে, মাঝখানে কিন্তু গ্যাপ পড়ে গেল। এটা তো কাজ করে আইডি অ্যাক্টিভ। হ্যাঁ, ওটা হচ্ছে ওই মাসের জন্য। পরবর্তী মাসে যদি কেউ 15 নম্বর ব্যক্তি যদি আপনার আইডি অ্যাক্টিভ করে, 31 নম্বর ব্যক্তি আইডি অ্যাক্টিভ করেছে, 1 নম্বর ব্যক্তি আইডি অ্যাক্টিভ করে, তাহলে ওই 31 নম্বর ব্যক্তি আপনার L3 তে চলে গেল। বিষয়টা ক্লিয়ার? কারণ এই জিনিসটা কিন্তু মনে করেন খুব ডিপ একটা ব্যাপার, অনেকে জানে না জিনিসটা, যার কারণে কিন্তু মানে খুব দ্বিধাদ্বন্দ্ব ভোগে। কই ভাই আমি তো একজনের নিচে আমি মেম্বার বানাই যাচ্ছি। আমার প্রশ্ন আরেকটু গভীরে গেল, কি গভীরে প্রশ্ন হলো কি যে আমাদের কাউন্ট অবস্থা যে স্যারেরা কাজ করেন, যদি আমার লাস্ট পর্যন্ত ইনকাম আমি না পাই, তাহলে আমরা এই হাজার ডাউন যে লিঙ্ক চলে যায়, শত হাজার লিঙ্ক ডাউন চলে যাচ্ছে, তাই না? এত ডাউনে আমার সদস্য জয়েন করা তো মানে তাহলে কাউন্ট অবস্থা বোনাসটা এত না। এখানে কথা আছে, এখানে কথা হচ্ছে দেখেন আমি কিন্তু আগে ভেঙে দিয়েছি বিষয়টা যে এই 1 নম্বর ব্যক্তি যদি বোনাস পর্যাপ্ত পরিমাণে পায়, আপনার বোনাস লেভেল কিন্তু বাড়বে। আর 1 নম্বর ব্যক্তি কিন্তু মনে করেন আপনি 4 জন বন্ধু কাজ করবে, সে কিন্তু তার 5 জন বন্ধু কাজ করবে। আবার 2 নম্বর ব্যক্তি কিন্তু তার 5 লেভেল বন্ধু কাজ করবে, 3 নম্বর ব্যক্তি কিন্তু তার 5 লেভেল বন্ধু কাজ করবে। এইভাবে কিন্তু একজনের সাথে একজন জোড়া নেই। এখানে কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কোনো অপশন পাচ্ছেন না আপনি, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য কোনো অপশন পাচ্ছেন না। তার কারণে কোম্পানির সিস্টেম হচ্ছে 5 লেভেল বন্ধু সরাসরি আপনি বোনাসটা পাবেন। হাজার স্যার আমাদের মধ্যে হাজার না লক্ষ নাম্বার সমস্যা নেই, তাহলে উনি কিন্তু ডাউনে এই সেম সিস্টেমে পাচ্ছে না, উনি তো পাচ্ছে। এই সিস্টেমটা সেম। যেমন দেখেন এই তেলটা বিক্রি করে কোম্পানি যে টাকা লাভ করেছে, এই লাভের অংশটা আপনাকে ধরেন আপনি বিক্রি করেছেন, সরি আপনার 5 নম্বর ব্যক্তি বিক্রি করেছে, তাহলে এই 5 নম্বর ব্যক্তি থেকে সরাসরি যে লাভ অংশ আপনি পাচ্ছেন, তাও কি ভাগ করে করে যে 5 নম্বর ব্যক্তি যদি বিক্রি করে তাহলে তার কাছ থেকে আপনি 10% পাচ্ছেন, এটা ধরুন 10 টাকা পাচ্ছেন।
যদি আপনার 4 নম্বর ব্যক্তি বিক্রি করে আপনি 20 টাকা পাচ্ছেন, 3 নম্বর ব্যক্তি করলে আপনি 30 টাকা পাচ্ছেন, কারণ এর উপরে নিচে উপরে ধরা আছে, এদের দিতে হচ্ছে আবার কোম্পানি দিচ্ছে না। এবার দেখেন 6 নম্বর ব্যক্তিতে কি হচ্ছে, এই ব্যক্তি যদি আপনার পয়েন্ট বেশি থাকে, ধরেন আপনার একটা ডায়মন্ড, সে মনে করেন যে 1 লাখ টাকা ইনকাম করলো, আপনার ডায়মন্ড 1 লাখ টাকা ইনকাম করতে গেলে কি করবে, এসব 5 নম্বর লেভেল পর্যন্ত যাবে। তাই আপনার ডায়মন্ড যদি 1 লাখ টাকা ইনকাম করে, এখান থেকে কিন্তু আপনি একটা ভালো একটা পার্সেন্টেজ পাচ্ছেন, কারণ তার ডিজিবিপি অনেক, তার ডিজিবিপি অনেক, কারণ তার ডিজিবিপি করতে গেলে সে তো একা করবে না, সে তার 5 নম্বর লেভেল পর্যন্ত ডিজিবিপি পাচ্ছে, সে তার কাছ থেকে কিন্তু আপনি পাচ্ছেন। এবার এই লোক কিন্তু আবার 4 নম্বর লেভেলে যাচ্ছে, তার কাছ থেকে কিন্তু পাচ্ছে। আর এই যে মনে করেন 6 নম্বর যে 6 নিচে যে পয়েন্টগুলো আসছে, এই পয়েন্টগুলো আমরা পাই হচ্ছে আপনার যে ইন্টারন্যাশনাল যে 2% প্রফিট শেয়ারিং আছে না, ওটা থেকে কিন্তু আমরা পাচ্ছি। তো খেয়াল রাখতে হবে সবসময় যে মনে করেন আমাদের ফার্স্ট 5 লেভেল পর্যন্ত যদি আমরা কাজ করতে পারি, হিউজ পরিমাণে বোনাস আসে। যদি আমরা প্রথম 5 জনকে বোঝাতে পারি, সবারই কাজ হবে প্রথম 5 জনকে বোঝানো। এবং দেখেন আর একটা বিষয়, এটা তো আমরা এখানে ক্লিয়ার নাকি, নাকি আর কোনো কথা আছে না? আমাদের বোনাস বাড়ানোর জন্য আমরা কি করতে পারি সেটা দেখি। দেখেন শাহিন ভাই, আপনি যে কথা বলছিলেন না যে কিরানা অ্যাম্বাসেডর বন্ধু কিভাবে বোনাসটা বেশি আসে, এই সিস্টেমটা সম্পর্কে আপনি কি কিছু বুঝতে পারতেছেন? যোগ করা লাগবে, আপনার কিছু সমস্যা দেখেন, চোখের সমস্যা হলে স্ক্রিন লাগান। এই যে সিস্টেমটা দেখেন, প্রথমে যদি আপনার নিচে একজন ডায়মন্ড বের হয়, আপনি পাচ্ছেন কত হারে? 5% হারে, এটা এক্সট্রা। আমরা ওই যে বলি না যে আপনার ডায়মন্ড হওয়ার পরে আপনার ডেভেলপমেন্ট বোনাস 15% হারে পাই, সে 15% হারে কোথা থেকে পায় এটা কিন্তু অনেকে জানে না, যে 15% কোথা থেকে আসে। 15% কিন্তু ডাইরেক্ট ডায়মন্ড হওয়ার পরে আপনি পান না, এটা কিন্তু কিরানা বাজার হওয়ার পরে পাওয়া যায়। 15% কিন্তু কিরানা বাজার হওয়ার পরে, 15% কিন্তু ডেভেলপমেন্ট ডাইরেক্ট দেয় না আপনাকে। প্রথমে আপনি ডায়মন্ড হওয়ার পরে আপনার নিচে যদি একজন ডায়মন্ড হয়, তাহলে আপনি পাচ্ছেন কত? 5% হারে, যদি আপনি ইএসডি থাকেন। এইবারে দেখেন, যদি মনে করেন যে আপনি এসএসডি হন, এসএসডি হলে আসল খেলা শুরু। যেমন ধরেন এসএসডি হলে আপনি প্রথমে পাচ্ছেন কত? 5%। এর নিচে দেখেন ওই যে একজনের নিচে যদি আপনার একটা ডায়মন্ড বের হয়, যেমন ধরেন আমি প্রথমে ছিলাম 5% হারে ডায়মন্ড হওয়ার পরে, এরপরে আমি যখন এসএসডি হয়েছি ওই সময় আমি পাইছি 10% হারে, মানে আরো 5% আমার কিন্তু বেড়ে গেছে। 5%, 5%, 10% হয়ে গেছে। এখন দেখেন সরি আপনার 5% হারে আমি আবার উপরতে পাচ্ছি, ঠিক আছে? এইবার আমার নিচে একজন ইএসডি বের হয়েছে, তার মানে আমার ডায়মন্ডের নিচে ডায়মন্ড হয়েছে, ডায়মন্ড টু ডায়মন্ড আমি নিচের জন্য কত পাচ্ছি? 3% হারে। মানে আমার নিচে একজন ডায়মন্ড হয়েছে, সেখান থেকে পাচ্ছি আমি 5%, এবং তার নিচে একজন ডায়মন্ড হওয়ার ক্ষেত্রে আমি পাচ্ছি আরো 3%, তাহলে কত হলো আমার পার্সেন্ট? 8% হয়ে গেল। কিন্তু যদি আমি ইএসডি থাকি তাহলে কিন্তু ওই এক্সট্রা বোনাসটা পাচ্ছি না। এবং কিরানা অ্যাম্বাসেডর হওয়ার পরে বোনাস কেন বাড়ে? বোনাসটা বাড়ার কারণ হচ্ছে যে কিরানা অ্যাম্বাসেডর হওয়ার পরে আপনার ধরেন সরাসরি লিঙ্কে যে ডায়মন্ড আছে, ওই ডায়মন্ডের নিচে যদি একটা ডায়মন্ড বের হয়, আপনার বোনাস কিন্তু আরো বেড়ে যাবে। এটা বুঝতে পারছেন যে আপনি মনে করেন যে এখন ইএসডি আছেন, আপনি যদি এসএসডি হন, তাহলে এসএসডির নিচে যদি একজন ডায়মন্ড বের হয় আর সেই ব্যক্তি যদি আপনার এসএসডি হয়, এই ইএসডি হয়, আপনার বোনাস কিন্তু আরো 3% বেড়ে যাবে। এই জায়গায় কিন্তু বোনাস কমে আসে অনেক। ক্লিয়ার না? ক্লিয়ার না? এজন্য আমাদের এসএসডি হওয়াটা খুব জরুরি। আমি কেন তাড়াতাড়ি এসএসডি হয়ে বুঝতে পারছেন না যে এই বোনাসটা যে আমার মাইন্ড না যায়। ইএসডি হলে কিন্তু ওই বোনাসটা থাকে না, এসএসডি হওয়ার পরেই বোনাসটা শুরু হয়। এবার দেখেন আপনার যদি 3 নম্বর লাইন থেকে একজন ডায়মন্ড বের হয়, তাহলে 3 নম্বর লাইন থেকে আপনি উপরে পাচ্ছেন 5%, নিচে দেখেন আপনার 4.8% আরো বেশি বোনাস পাচ্ছেন। 3 নম্বর লাইন থেকে আপনার একজন ডায়মন্ড বের হয়েছে, তার মানে আপনি কি? আপনি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। এবার আরেক লিংকে আপনার ডায়মন্ডের নিচে মনে করেন একটা ডায়মন্ড আছে, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কত হারে? 5% এবং 4.8% হারে, মানে 9.5% হারে পাচ্ছেন। এইভাবে দেখেন প্রত্যেকটা লিঙ্কে দেখেন সিস্টেম দেওয়া আছে। আপনার 10 নম্বর লিঙ্ক থেকে যদি ডায়মন্ড বের হয়, তাহলে আপনি 8% হারে এক্সট্রা পাচ্ছেন, কিন্তু 5% তো পাচ্ছেন, আর 8% এক্সট্রা পাচ্ছেন। এভাবে দেখেন কিরানা অ্যাম্বাসেডর হওয়ার পরে আপনি 5% এর সাথে আরো 10%, 15% হলো।
এটা হচ্ছে ডায়মন্ডের পরে আপনার ডেভেলপমেন্ট বোনাস 15%, এই 15% এর ভাগ হচ্ছে এই জায়গায়। এই 93% হওয়ার পরে 15% পাওয়া যায়, কিন্তু আমরা এতদিন জেনে আছি ডায়মন্ড হওয়ার পরে ডেভেলপমেন্ট বোনাস 15% পাওয়া যায়, কিন্তু না, ওই 93% হওয়ার পরে পাওয়া যায়। ডায়মন্ড থেকে শুরু, কিন্তু 93% হওয়ার পরে ওই 15% আপনি পাবেন। এই ব্যাখ্যা অনেকে জানেন না। ডেভেলপমেন্ট বোনাস এটা 15% হারে দেয় কোম্পানি, কিন্তু 93% হওয়ার পরে, 93% হওয়ার পর ডায়মন্ড হওয়া থেকে আপনার শুরু হয়। 15% আর ধরে শুরু হয়। দেখুন দেখুন ওখানে লেখা আছে লিডারশিপ বোনাস 15%। দেখুন প্রথমে লেখা আছে, এটা কিন্তু কোম্পানির রুলস, এটা আমার কোনো বানানোর কথা না, কোম্পানি লিখে দিয়েছে যে 15% কি হারে দিচ্ছে ওখানে দেখা যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার আমরা? যে 15% যে ডেভেলপমেন্ট বোনাস দেয়, আমি চিন্তা করে যে ভাই আমি তো ডায়মন্ড হয়েছে, আমার তো 15% হারে দিচ্ছে, ভাই 15% হারে দেবে, কিন্তু সিস্টেমে আসা লাগবে আপনার। কোম্পানি সিস্টেম দিয়ে দেবে, আপনি যদি ভুল মার্কেটিং প্ল্যান কোথাও থেকে পান, এর জন্য কোম্পানি দেয় না। কোম্পানি সব সিস্টেম দিয়ে দিয়েছে, আপনি ই-অর্ডারে ঢুকবেন, এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন। ই-অর্ডারে কিন্তু কোম্পানি দেওয়া আছে। তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাচ্ছিলাম, ওই জিনিসটা দেখাবো। এই যে আমি এর আগে যেটা দেখাচ্ছিলাম আপনার কিউএসডি, এটা কিন্তু আপনার কিউএসএ, আপনার টিএসআইপি, যেটা আমরা সাধারণত বিদেশ ভ্রমণের জন্য যে পয়েন্টটা ধরি, ওই পয়েন্টটাও কিন্তু দেখেন আপনার 5 লেভেল পর্যন্ত পাওয়া যায়। 5 লেভেলের পরে কিন্তু টিএসআইপি পয়েন্ট পাবেন না। আপনার 6 নম্বর লেভেলের লোক কাজ করতেছে, ওখান থেকে কিন্তু টিএসআইপি আপনার আসবে না। 6 নম্বর লেভেলে যদি হাজারো পয়েন্ট থেকে আপনার ওখান থেকে একটা টিএসআইপি আপনি পাবেন না। যার কারণে অনেক সময় দেখবেন আমরা বড় বড় লিডাররা আপনার ওই 6 নম্বর 7 নম্বর লেভেলে যারা আছে, এদের কিন্তু কোনো গুরুত্ব দেয় না, কারণ তাদের ডেভেলপমেন্ট বোনাসও পাচ্ছে না, টিএসআইপিও পাচ্ছে না, এই যে তাদেরকে গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয় ওই 5 লেভেল পর্যন্ত যারা আছে তাদেরকে। কিন্তু আমাদের কিন্তু বিজনেস বাঁচায় রাখার জন্য সবাইকে গুরুত্ব দিতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। 5 লেভেল পর্যন্ত আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে, 5 লেভেলের পরে যারা আসবে তাদেরকে আরো বেশি গুরুত্ব দিতে হবে, কারণ ওই 5 লেভেল যাতে আমার টিকে থাকে। 5 লেভেল যদি না টিকে থাকে তাহলে আমরা বিজনেসে থাকতে চাই। ওই 5 লেভেলে টিকানোর জন্য নিচের লোকের আমাদের গুরুত্ব দিতে হবে। কিন্তু মানে অনেক লিডার দেখছি আমি, এই 5 লেভেলের পরে যে যদি লিডারের সাথে যোগাযোগ করে, লিডার মনে বিভিন্ন বাহানা দেখায়, আমার সময় নেই, ইয়ে আছে তা আছে, ভঙ্গ, কারণ জানে যে তার কাছে টিএসআইপি পাচ্ছি না, ডেভেলপমেন্ট বোনাস পাচ্ছেন, তার ভিতরে সময় দেওয়ার লাভ নেই, লাভ আছে। কারণ আপনার ওই 5 জন লোক যদি ঝরে যায়, আপনার বিজনেস শেষ। এই জন্য আমাদের সবাইকে সমানভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলে এটা ক্লিয়ার আমরা যে টিএসআইপি আমরা কোথা থেকে পাচ্ছি। তাহলে এখন আমরা বেশি বেশি কি কাজ করবো, সেই কাজটা একটু দেখাবো। এটা হচ্ছে কোম্পানির মার্কেটিং সিস্টেম, যে কোম্পানি কিভাবে মার্কেটিং করতে আমাদেরকে বলেছে। কোম্পানি দেখেন প্রথমে বলেছে কি তুমি নিজে জয়েন্ট হও, জয়েন্ট হওয়ার পরে কোম্পানি 6 জন লোক জয়েন করতে বলেছে না 3 জন লোক জয়েন করতে বলেছে? কেন 3 জন লোক জয়েন করতে বলেছে। তুমি নিজে মেম্বার হও এবং 3 জন লোক ওই সেম মাসে তুমি 3 জন লোককে মেম্বার বানাও। কোম্পানি জয়েন্ট হওয়ার পরে আপনার 3 জন লোককে মেম্বার বানাতে বলেছে। 3 জন লোক যদি এখানে বাংলাদেশের পিপি উল্লেখ করা থাকে, বাংলাদেশের পিপি অনুযায়ী যদি আপনি প্রথমে নিজে মেম্বার হয়েছেন, এরপরে 3 জন লোককে যদি আপনার পার্সোনাল পিপি যদি আপনার 650 650 650 এভাবে করেন, তাহলে ওই মাসে আপনার বোনাস থাকবে 741 টাকা। এই টাকা হিসেবে আসছে, ঠিক আছে? তো এভাবে মনে করেন যে আপনার প্রতি মাসে কিন্তু যাচ্ছে। এটা হচ্ছে আপনার দ্বিতীয় মাসে, ঠিক আছে? 3 জনের পরে দেখি, এইখানে এটা ডায়মন্ড প্ল্যান ছিল, ঠিক আছে? এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার ডায়মন্ডের প্ল্যানের পরে, যে ডায়মন্ডের হলে আপনার কিভাবে বোনাস গুলো বেশি হয়, ঠিক আছে? 5 লেভেল মধ্যে ডায়মন্ডের প্ল্যানের পরে আপনারা এগুলো সব দেখে নিন, কারণ এগুলো বুঝতে গেলে এখন মাথা খারাপ হয়ে যাবে সবাই। আমি তো স্টার দিন বলতে আচ্ছা, এই দেখেন এখানে আমি বুঝাচ্ছি যে এটা আমাদের মেম্বার থেকে স্টার দিন এবং স্টার ডায়মন্ড কিভাবে দ্রুত হবে। দেখেন M1 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 তিনজন ব্যক্তি সর্বপ্রথম আমরা জয়েন করাছি, আর M2 আছে কিন্তু আমি নিজে। তিনজন ব্যক্তিকে আমি সর্বপ্রথম প্রথম মাসে জয়েন করাছি, এবং দ্বিতীয় মাসে যে আপনার MO আপনার 000 আপনার 3 জন ব্যক্তি 6 জন ব্যক্তি। এর পরবর্তীতে আমি এক একজন ব্যক্তিকে বলেছি, ধরেন M1 তাকে বলেছি MO তুমি 3 জন ব্যক্তিকে জয়েন করাও। দ্বিতীয় নম্বর ব্যক্তিকে M1 বলেছি তুমি 3 জন ব্যক্তিকে জয়েন করাও। তৃতীয় নম্বর ব্যক্তিকে বলেছি তুমি 3 জন ব্যক্তিকে জয়েন করাও। তাহলে প্রথম মাসে আমরা জয়েন করার পরে সবাইকে বলছি 3 জন ব্যক্তি করে তোমরা মেম্বার বানাও। এবং
দ্বিতীয় মাসে যে এটা তো প্রথম মাসে খেলা গেল যে আমি নিজে জয়েন করেছি, জয়েন করে 3 জন ব্যক্তিকে জয়েন করেছি এবং সবাইকে বলেছি তোমরা 3 জন করে লোক জয়েন করো, ওই 3 জন ব্যক্তিকে। দ্বিতীয় মাসে যে আবার কি করলাম, আমি সরাসরি 3 জন ব্যক্তি জয়েন করলাম। বিষয়টা বুঝতে পারছেন? আপনার এমও এটা হচ্ছে আমার দ্বিতীয় মাসের মেম্বার। আর প্রথম মাসে আমি নিজে মেম্বার হয়েছি এবং এমও নিচে এই যে 3 জন সরি নিজে মেম্বার হওয়ার পরে এরা আবার দ্বিতীয় মাসে এই 3 জন লোক জয়েন করা আছে। এরপরে আমি এমওতে দ্বিতীয় মাসে লোক জয়েন করা আছে, ঠিক আছে? এটা আপনার তৃতীয় মাসে দেখেন আপনার M3 মানে তৃতীয় মাসে আপনি আছেন, ঠিক আছে? তৃতীয় মাসে আপনি আছেন এবং M2 মানে দ্বিতীয় মাসে দেন এবং M1 আপনি 3 জন লোক নতুন জয়েন করেছেন। দেখেন তৃতীয় মাসে কিন্তু আপনি 3 জন লোক জয়েন করেছেন। সরি এটা তো আপনার প্রথম মাসে জয়েন ছিল আপনার, ঠিক আছে? প্রথম মাসে জয়েন, এটা আপনার দ্বিতীয় মাসে জয়েন। আর এটা MO এটা হচ্ছে আপনার চলতি মাসে জয়েন, মানে তৃতীয় নম্বর মাসে যে মাসে তো ওই মাসে জয়েন করেছেন। তাহলে দেখেন এখানে কি বলতেছে যে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, মানে প্রতি মাসে কিন্তু আমার 3 জন করে নতুন লোক জয়েনিং আছে সরাসরি লিংকে। দেখেন এখানেও কিন্তু দেখেন প্রথম 3 জন 6 জন এটা হচ্ছে 3 জন 9 জন। এরপর আবার 3 জন লোক জয়েন আছে নতুন। দেখেন আপনি জয়েন আছেন নিজে M1 M2 M3 মানে 3 মাসে 3 জন করে আপনি জয়েন করেছেন এবং সরাসরি আপনি ওই মাসে আবার 3 জন জয়েন করেছেন। এটা কিন্তু আপনার চতুর্থ মাসে। দেখেন পঞ্চম মাসে যে কি করেছে, পঞ্চম মাসেও কিন্তু দেখেন আপনি ডায়মন্ড কিন্তু 5 মাসে ক্লিয়ার। পঞ্চম মাসে কিন্তু আপনি ডায়মন্ড ক্লিয়ার। দেখেন ওই দেখেন আপনার M5 করে দেওয়া আছে কিন্তু USD। তার মানে আপনি সরাসরি যদি নিজের আন্ডার দেখেন পঞ্চম মাসে যে আপনার 3 জন লোক জয়েন করা আছে, ঠিক আছে? সরাসরি স্পন্সরে MO। এরপরে প্রথম মাসে, তারপরে মাসে হচ্ছে আপনার M1, এরপরে M2 M3 M4। তার মানে প্রতি মাসে কিন্তু 3 জন করে সরাসরি স্পন্সরে জয়েন করানি আছে। কোম্পানি কি বলেছে যে আপনি 6 জন লোক জয়েন করার পরে আপনি স্টপ হয়ে যান, এরপর আপনি 6 জন লোককে ডায়মন্ড বানান, তারপরে মনে হয় যে আপনি কাজ শুরু করেন না। কোম্পানি কিন্তু এটা কখনো বলেনি। কোম্পানি বলেছে কি যে তুমি প্রতি মাসে কমপক্ষে 3 জন করে লোক তোমার সরাসরি স্পন্সরে জয়েন করো এবং তোমার নিচে যারা আছে তাদেরকে সেম কাজ শেখাও। তাহলে 5 মাস লাগবে ডায়মন্ডশিপ কমপ্লিট করতে। এবং এই ডায়মন্ডশিপ কমপ্লিট হওয়ার পরে দেখেন যদি আপনি এই সিস্টেমে কাজ করেন, যে সিস্টেমটা দেখালাম, আপনার 5 মাস পরে যে ডায়মন্ড হওয়ার পরে আপনার 1,75,203 টাকা 60 পয়সা আপনার ইনকাম আসবে বাংলাদেশ থেকে 5 মাস পরে, যদি আপনি এই প্ল্যান অনুযায়ী কাজ করেন। আর প্ল্যান যদি আপনি উল্টোপাল্টা করেন তাহলে কিন্তু এই ইনকামটা পাবেন না। অধিকাংশ লোক কিন্তু এই ইনকামটা 5 মাস পরে পায় না, কারণ তারা এই প্ল্যানটা ফলো করে না। বিষয়টা বুঝতে পারছেন না? বুঝেননি? অনেক জটিল হয়ে গেল, এখনো বুঝবেন না, আরো কয়েকবার এই প্ল্যান করলে তারপর বুঝতে পারবেন। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে কোম্পানির প্ল্যান অনুযায়ী যদি নিজে প্রথমে জয়েন হবো, আমি এখানে একটু বোর্ডে আগে দেখা দিচ্ছি, আবার দেখা দিচ্ছি। নিজে প্রথমে এখানে জয়েন হবো, জয়েন হওয়ার পরে কি করলাম, 1 জন 2 জন 3 জন 3 জন ব্যক্তিকে আমি মেম্বার বানালাম এবং এদেরকে বললাম যে তোমরা 3 জন ব্যক্তিকে মেম্বার বানাও, তুমি 3 জন ব্যক্তিকে মেম্বার বানাও, তুমিও 3 জন ব্যক্তিকে মেম্বার বানাও। বিষয় বুঝতে পারছেন যে আমি জয়েন করেছি 3 জন ব্যক্তিকে মেম্বার বানাইছি এবং তাদেরকে বলেছি তোমরা 3 জন ব্যক্তিকে মেম্বার বানাও। দ্বিতীয় মাসে যে সেম কাজ করলাম, আমি আবার 3 জন লোক জয়েন করলাম, 1 জন 2 জন 3 জন, এদেরকে বললাম তোমরাও 3 জন করে লোক জয়েন করো, 3 জন করে লোক জয়েন করো এবং আমি যে কাজ করতেছি তোমরাও সেম কাজ করো। এখন এই ব্যক্তি যদি মনে করেন যে 3 জন লোক জয়েন করাই, আমি কি কাজ করেছি, প্রথমে নিজে মেম্বার হয়েছি, 3 জন লোক জয়েন করেছে এবং বলেছি যে আমি যে কাজ করেছি তুমি সেম কাজ করো। এখন এই ব্যক্তি 3 জন লোক প্রথম মাসে জয়েন করা আছে, দ্বিতীয় মাসে কি এই ব্যক্তি আবার তার নিজের আন্ডারে 3 জন লোক জয়েন করাবে না? অবশ্যই করবে। এবং এই 3 জন ব্যক্তিকে কিন্তু সেম কাজ বলবো, ডুপ্লিকেট, শুধু ডুপ্লিকেট হবে এখানে। এইভাবে মনে করেন যে তারপরে মাসে আবার আমি কি করলাম, আরো 3 জন লোক আমার সরাসরি আন্ডারে জয়েন করলাম, এদেরকে বললাম তোমরা আমাকে ডুপ্লিকেট করো, 3 জন করে মেম্বার জয়েন করো। এভাবে কিন্তু কোম্পানির সিস্টেমে চলতেই থাকবে। আপনি যতদিন জীবিত থাকবেন, যতদিন ডিএক্সএন বিজনেস করবেন, সরাসরি আপনার স্পন্সরে 3 জন লোক জয়েন করবেন এবং নিচে যাদের জয়েন করবেন তাদেরকে বলবেন প্রতি মাসে 3 জন করে লোক জয়েন করা। বিষয়টা ক্লিয়ার ইসলাম ভাই? यस যে কোম্পানি যে সিস্টেম দিয়েছে এই সিস্টেমে কি বলতেছে, প্রতি মাসে 3 জন করে লোক সরাসরি আমার স্পন্সরে জয়েন করা দেবে এবং যাদেরকে আমি মেম্বার বানাবো তাদেরকে সেম কাজ শেখাবো। আচ্ছা বলেন তো, একটু আগে আমরা যে পোস্টারটা দেখলাম ওখানে দেওয়া আছে যে 5 লেভেল পর্যন্ত গেলি ওর নিচে আপনার বোনাস নেই, টিএসআইপি নেই, এটা তো কোম্পানি হোল্ড করে দিয়েছে, এটা দেখছি আমরা সবাই। এখন মেম্বার জয়েনিং এর ক্ষেত্রে কোম্পানি কোন জায়গায় কি হোল্ড করা আছে যে আপনি 20 জন লোক জয়েন করার পর আর কাউকে জয়েন করতে পারবেন না? জয়েন করা আছে?
যে আপনি 6 জন লোক জয়েন করেছেন, আপনি আর জয়েন করে দিতে পারবেন না, 6 জন লোক ডায়মন্ড হবে, তারপরে আপনি আবার লোক জয়েন করবেন, এটা কি কোম্পানি কোথাও লেখা আছে? লেখা নাই। কিন্তু 5 লেভেলের পরে যে বোনাস কোম্পানি দিচ্ছে না, এটা কিন্তু কোম্পানি উল্লেখ করে দিচ্ছে। টিএসআইপি আপনার দিচ্ছে না, এটা কিন্তু কোম্পানি উল্লেখ করে দিচ্ছে। কোম্পানি যখন সিস্টেম রেখেছে যে আপনি যত ইচ্ছা মেম্বার সরাসরি আপনার স্পন্সরে জয়েন করেন, তাহলে আমরা কেন ভাই জয়েন করাই নিল? আমরা কেন 6 জন নিয়ে পড়ে থাকি? দেখেন পৃথিবীতে উন্নত দেশগুলোকে যেখানে ডিএক্সএন বিজনেস করতেছে অসংখ্য ক্রাউন অ্যাম্বাসেডর আছে। আমাদের বাংলাদেশে মাত্র একজন ক্রাউন অ্যাম্বাসেডর। কারণটা কি জানেন? কারণ হচ্ছে আমরা শুধু 6 জন নিয়ে পড়ে আছি। আমরা 6 জন নিয়ে পড়ে আছি। কোম্পানি এত সুন্দর মার্কেটিং প্ল্যান দিয়ে দিল ভাই, আমি আপনি কখনো ইউআরডের ঢুকে মার্কেটিং প্ল্যানটা দেখার জন্য চেষ্টা করিনি এবং বোঝার জন্য চেষ্টা করিনি। যার কারণে কিন্তু আজকে আমরা ওই ডায়মন্ড হওয়া পর্যন্ত পড়ে থাকি। গোল্ডেন ডায়মন্ড এখন মনে করেন যখন বোঝা শিখেছে, তার কারণে এখন গোল্ডেন ডায়মন্ড বলতে কোনো বসে আছে। এরপরে কিন্তু পজিশন যাতে পারছি না। কিন্তু কোম্পানি সিস্টেম অনুযায়ী আপনি 5 বছরের ভিতরে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারেন। 5 বছর টাইম লাগে না, 5 বছরের ভিতরে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারেন যদি কোম্পানির প্ল্যান অনুযায়ী চলেন। কিন্তু আমরা নিজেরাই এই কাজগুলো করি না। তো আমি যে সময় থেকে এই প্ল্যানটা হাতে বললাম, আমার কিন্তু কোনো আপডেটার নাই। আমার কিন্তু কোনো আপডেটার না। সবাই তো বলে যে ভাই আমার আপডেটার আছে, আমার আপডেটার কাছে বুদ্ধি নিচ্ছে। আমার কিন্তু কোনো আপডেটার নাই। কেউ বলতে পারবে না যে আমি কালামের আপডেটার। কারণ আমার যে আপডেটার ছিল সে ঘুমায় আছে, সে বিজনেসই বোঝে না, সে কোনোদিন একটা টুথপেস্ট কিনে খায়, তাহলে আমি আপডেটার কোথায় পাবো? আপডেটার বলতে বুঝছি কিন্তু আপনাকে যে মেম্বার বানাচ্ছে সে হচ্ছে আপনার আপডেটার, সে আপনাকে বোঝাবে, এটাই তো কাজ। কিন্তু আমার তো কোনো আপডেটার নাই। আমি কি করেছি? আমার আপডেটার নাই, আমি করেছি যে আমি কোম্পানিটি অনেক কি আছে, কোম্পানি যেহেতু এত বড় একটা কোম্পানি বিজনেস করতেছে, অবশ্যই কোম্পানি মার্কেটিং প্ল্যান একটা আছে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি কোম্পানির যে পিডিএফ ফাইলটা আছে এটা কিন্তু কোম্পানির ওয়েবসাইটে দেওয়া আছে, আমি এটা খুঁজে বের করেছি, নিজ নিজ জিনিসটা নিয়ে গবেষণা করেছি এবং আরো 2-4 জনের সাথে মনে করেন যে যারা উচ্চ পর্যায়ে আছে তাদের সাথে গবেষণা করেছি যে এটা আসলে কিভাবে হচ্ছে, এর সিস্টেমটা কি। তারা যতটুকু জানা ততটুকু বলেছে, বাকিটা মনে করেন আমি অনলাইন থেকে ঘেটে ঘুটে এই পর্যন্ত নিয়ে আসছি। আমার এই ভিডিওটা বানানো এবং আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে আপনাদের সামনে সমস্যা না হয়। কেন মানে অসংখ্য লোকের কিন্তু এই সমস্যা, এসএসডি, ইএসএসডি, তারপরে গোল্ডেন ডায়মন্ড এর মধ্যে কিন্তু পড়ে রয়েছে, এরপরে কিন্তু জাতি পারে না। কয় কি ভাই আমি ত্রিপল ডায়মন্ড মধ্যে জাতি পারলেই ওকে, আমি 6 জন লোক নিয়ে কাজ করবো, 6 জন লোক 6 লাইন থেকে ডায়মন্ড হবে, আমি ত্রিপল ডায়মন্ড হবো। ভাই তাহলে ক্রাউন অ্যাম্বাসেডর পজিশন কেন দিয়েছে কোম্পানি? ক্রাউন অ্যাম্বাসেডর পজিশনে না গেলে আপনি কি হয়তো 15% ডেভেলপমেন্ট বোনাস ওটা কি পাচ্ছেন? পাচ্ছেন না। আমরা ভাই আপনি ডায়মন্ড হন 15% ডেভেলপমেন্ট বোনাস পাচ্ছেন, আরে ভাই কোথায় পাচ্ছে আমাকে দেখা দাও। 15% ডেভেলপমেন্ট বোনাস দিচ্ছে কোম্পানি, কোথা থেকে দিচ্ছে সেটা আমাকে দেখাও। ওটা তো ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরে দেয়, ডায়মন্ড হওয়া থেকে শুরু, ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরে দেয়। তা না হলে ক্রাউন অ্যাম্বাসেডরের বোনাস বেশি, ডায়মন্ডের বোনাস কম। কারণ দেখেন, কারণ ডায়মন্ড হলে আপনি পাচ্ছেন 5% ডেভেলপমেন্ট বোনাস, আর ক্রাউন অ্যাম্বাসেডর হলে আপনি পাচ্ছেন 15%। তাহলে এখন কোনে 5% কোনে 15% হিসাব করে দেখেছেন এবার কেন বোনাসটা বেশি আছে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরে? যে আপনি কোনো 15% ডেভেলপমেন্ট বোনাস পাচ্ছেন, যেটা কিনা ওই যে লাস্ট পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, সকলকে ধন্যবাদ। আমাদের এখানে আমাদের বাংলাদেশ যে ওয়েবসাইট আছে ডিএক্সএন কোম্পানি, ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, টেলিফোন নম্বর দেওয়া আছে। আপনারা চাইলে এটি স্ক্রিনশট আকারে কি ছবি তুলে রেখে দিতে পারেন। কারণ এই পিডিএফ যে সিস্টেমটা দেখা আছে কোম্পানি, এই সিস্টেমের ব্যতীত আমরা কোনোভাবে কাজ করি কিন্তু ডিএক্সএন কোম্পানিতে আগানো সম্ভব না। আমাদের শুধু খেয়াল রাখতে হবে, নিজে মেম্বার হবো, 3 জন লোক জয়েন করাবো এবং প্রতি মাসে 3 জন করে সরাসরি স্পন্সর জয়েন করবো। দেখেন আমি কিন্তু আজ 3 মাস ধরে প্ল্যানটা ফলো করতেছি। এই প্ল্যানটা আমি আজ 3 মাস ধরে ফলো করতেছি। এতে আপনার সুবিধা কি দেখেন, এতে কোম্পানি সিস্টেমটা দিয়েছে, কোম্পানি কিন্তু এমনি এমনি দিই, কোম্পানি কিন্তু অনেক গবেষণা করার পরে এই সিস্টেমটা দিয়েছে। সুবিধার দিকটা দেখতে দেখেন, ধরেন আমার এই ব্যক্তি ডায়মন্ড, এসটি ডায়মন্ড, ডায়মন্ড হওয়ার পরে আমরা জানি সাধারণত এই ডায়মন্ডের কাছ থেকে আমরা কিন্তু কোনো ডিজিপিবি আর পাই না। যদি এই ডায়মন্ড কোয়ালিফাই থাকে, যে ব্যক্তি ডায়মন্ড হয় সে ব্যক্তি কিন্তু কোয়ালিফাই হওয়ার জন্যই ডায়মন্ড হয়। কোনো ব্যক্তি চিন্তা করে যে আমি ডায়মন্ড হওয়ার পর আমি কোয়ালিফাই করবো না, আমি ডিসকোয়ালিফাই থেকে আমি বোনাস নেবো না, এই চিন্তা কিন্তু কারণ নেই। কারণ যে ডায়মন্ড হয় অনেক মেহনত করে লাগে ডায়মন্ড হওয়ার জন্য। তাহলে এই ব্যক্তি ডায়মন্ড হলে এখান থেকে আমার পয়েন্ট আর কোনো কিছু আসছে না, এখানে পয়েন্ট কিন্তু আমি জিরো হয়ে গেল। এবার দেখেন আমার আরো একজন ব্যক্তি ডায়মন্ড আছে, ধরেন যে এই ব্যক্তি আমার ডায়মন্ড আছে এসডি, তার মানে আমি কেন আছে এসএসডি। এখন চিন্তা করেন এসএসডি হওয়ার পরে আমি এই 2 ডায়মন্ডের কাছ থেকে কোনো পয়েন্ট পাচ্ছি না, কারণ এই দুজনেই কিন্তু কোয়ালিফাই থাকে, দুজনেই কোয়ালিফাই দেখতেছে। এখন আমার কোয়ালিফাই করার জন্য কি লাগবে? আমার কোয়ালিফাই করার জন্য তো আমার এখানে সরাসরি 5000 পয়েন্ট লাগবে, তাই না? শুরুতে পেমেন্ট
এই 5000 পিপি আমি কোথায় পাবো তাহলে? এই দুই জায়গা থেকে আমি কোনো পয়েন্ট পাচ্ছি না। এই দুইজন ডায়মন্ড মানে এই দুইজনের নিচে কোনো হিউজ পরিমাণে কাজ চলতেছে, চলছে কিনা? তাহলে এখান থেকে আমি কোনো পিপি যদি না পাই ডিজিপিপি, তাহলে এই 5000 পিপি আমি কোয়ালিফাই জন্য কোথা থেকে নিয়ে আসবো? এর স্টারজেনটা শুধু আমার কাজে লাগতেছে, কারণ স্টারজেন কোয়ালিফাই দুটো কাজে লাগতেছে। তাহলে এখন আমার আরো দুটো লাইন স্টারজেন কমপক্ষে কোয়ালিফাই থাকা লাগবে। তাহলে এই ব্যক্তি মনে করেন আপনার এসে আছে, এই ব্যক্তি এসে আছে, ঠিক আছে? চারজন ব্যক্তি আমার স্টারজেন আছে। এখন এই দুইজন ব্যক্তির এসে পয়েন্ট কিন্তু আমার কাজ লাগবে না। এই চারজন ব্যক্তির একটাও কিন্তু এসে পয়েন্ট আমার কোনো কাজ লাগতেছে না, কারণ চারজনই এসে কোয়ালিফাই কাজ লাগতেছে। এখন কোয়ালিফাই কাজ লাগার পরে এই চারজন ব্যক্তি যদি স্টারজেন কোয়ালিফাই থাকে, তাহলে আমার লাগবে হলো 2500 পিভি। তারপরে আমার আবার স্টারজেন কোয়ালিফাই থাকা লাগবে। আমার স্টারজেন কোয়ালিফাই থাকার জন্য কি করতে হবে? এই চারজন রেকর্ড নিচে থেকে যেহেতু আমি আর পয়েন্ট পাচ্ছি না, এখন আমার আইডি আছে মনে করেন যে 100 পয়েন্ট, আমার আইডি আছে 100 পয়েন্ট। এখন বাকি মনে করেন যে আরো লিংক আমার রয়েছে। ধরেন আমরা 6 লিংক দিয়ে যদি কাজ করি, তাহলে 6 লিংক দিয়ে কাজ করি, কোথাও সমস্যা দেখেন এটা এসে দুজন থেকে তো ডিজিপিপি তে আপনার কাজে আসতে দুই লিঙ্ক দিয়ে না, আমি বিষয় বলেছি 1 2 3 4 5 6 জন থেকে তারপর আমি বাকিটা বুঝে দিচ্ছি, ঠিক আছে? খেলাটা কোন জায়গায় হয় সেটা একটু দেখেন। এসে থেকে আমি ডিজিপিপি পাচ্ছি, কিন্তু এসডি থেকে কিন্তু ডিজিপিপি পাচ্ছি না। তাহলে এসে থেকে আমার এসে কোয়ালিফাই পয়েন্ট আমার পাচ্ছি না, যেটা কিনা আমার এসে কোয়ালিফাইয়ের জন্য 300 পয়েন্ট দরকার মিডল ইস্টের। এই 300 পয়েন্ট কিন্তু আমি এই 4 লিঙ্ক থেকে কারো কাছ থেকে পাচ্ছি না। তাহলে আমার এসে কোয়ালিফাই করার জন্য যদি আমার অন্য লিঙ্কে কাজ না চলে, যদি পয়েন্ট না আসে, তাহলে আমি এসে কোয়ালিফাইয়ের জন্য পয়েন্ট দিলে স্যার হ্যাঁ এই তো মনে হয় কাজ করতে স্যার না, ওই যে যারা স্টার ডায়মন্ড সারা বাদে তাদের কাছে তো আপনি কোয়ালিফাই সিস্টেম পাবেন না। ওটা বুঝছি। এখান থেকে আমি ডিজিপিপি আর পাচ্ছি না, আচ্ছা, এখান থেকে আমি এসএপিপি আর পাচ্ছি না, এসএমই আছে। এখান থেকে শুধু ডিজিপিপি পাচ্ছি। এখন এই দুইজন ব্যক্তি যদি শুধুমাত্র স্টারজেন কোয়ালিফাই থাকে, বাকি কাজ না করে, তাহলে আমি পয়েন্ট কোথা থেকে পাবো? তাহলে আরো দুইটা লাইন থেকে আরো দুইটা কোয়ালিফাই করতে হবে আপনার। এখন আমি তো কাজ করেছি ভাই দুইজন লাইন নিয়ে, হবে না? যে আমি দুইজনের উপর ফোকাস দিয়েছি, এরা দুজন ডায়মন্ড, এদের নিয়ে আমি কাজ করেছি, বাকি লোক সব কালিবাজি। এরা দুজন ডায়মন্ড হচ্ছে, এখানে দেখো তো এখানে বোনাস বেশি পাবো, কিন্তু আপনার তো নিজে তো 12 বাধা খারাপ, বিষয়টা বুঝতে পেরেছেন? আপনার নিজের 12 বাধা খারাপ, দুইজন লোকে ফোকাস করেছেন, একে ডায়মন্ড মানে আমি এসেছি হোক, তারপরে বাকি কাজ করবো। এটা কিন্তু আমরা সাধারণত করি যে দুইজনের দিকে ফোকাস দিয়ে দুজন আগে ডায়মন্ড, এরপর বাকিটা দেখতে আমার পজিশন আগে আসুক। এখন দেখেন এসএপিপি পাচ্ছি না, ডিজিপিপি পাচ্ছি না। এখন এইখান থেকে মনে করেন যে আমি পালাম মনে করেন যে 100, এখান থেকে পালাম মনে করেন আমি 100, তাহলে আমি এখানে মোটামুটি আমার 300 হলো, 300 হয়ে গেল। এখন আমি যে সময় ডায়মন্ড হচ্ছি, এই দুজন কি স্টারজন হচ্ছে না, কারণ 6 জন স্টারজন সব আমি ডায়মন্ড হতে পারিনি। এখন আমার যে কাজটা হয়েছিল চলতি মাসটা এর আগের মাসে, সেই কাজটা হচ্ছে এই যে 5 নম্বর ব্যক্তি, এই ব্যক্তি কোয়ালিফাই না, স্টারজন কোয়ালিফাই না, সরি 6 নম্বর ব্যক্তি কোয়ালিফাই না, কিন্তু 5 নম্বর পর্যন্ত আমার স্টারজন কোয়ালিফাই রয়েছে। এখন 6 নম্বর ব্যক্তি আমার কাছে দুবাইতে, সেই ব্যক্তি করেছে কি রাত 9টার সময় যে তার নিচে পয়েন্ট রয়েছে মনে করেন আপনার 200, রাত 9টার সময় ওই ব্যক্তি আবার 100 পয়েন্ট করে আবার আইডিটা কোয়ালিফাই করে রাত 9টার সময়। আমি তো জানি না, আমি তো অফিসে রয়েছি, আমি তো অফিসে রয়েছি, পয়েন্ট আরো পরে আসবে। এইবার দেখেন, তাহলে ওই যে আমি এর আগে বলছিলাম যে যে লাইন আপনার স্ট্রাজেন হয়ে যাবে, ওই লাইনের পিপি আপনি বাদ দেন, ওই লাইনের আশায় বাদ দেন, কারণ আমি কিন্তু বিপদে আছি। কারণ আমার যদি এসএসডি যদি ডিসকোয়ালিফাই হয়ে যায়, মানে আমার 1-1.5 লাখ টাকা বোনাস শেষ। ওই সময় বোনাস আসবে কত? মাত্র দরকার হয়তো সর্বোচ্চ বেশি আসলে আপনার 2000 কি 2500 টাকা বোনাস আসতে পারে। 1-1.5 লাখ টাকা বোনাস চলে আসবে 2000। মার্কেটিং প্ল্যান কোন জায়গায় দেখেন। এরপরে যে সময় আমি দেখলাম যে আমার স্টারজেন ডিসকোয়ালিফাই হয়ে গেছে, কিন্তু ডায়মন্ড কোয়ালিফাই আছে, মানে স্টারজেন ডিসকোয়ালিফাই হয়ে গেলে ডায়মন্ড কোয়ালিফাই কোনো ভ্যালু নেই। আমি আবার তাড়াতাড়ি কি করলাম, আমার আইডি চেক করে দেখি আমার আইডি পয়েন্ট আছে 230, তার মানে আমার দরকার কত? 70 পিপি দরকার, রাত বাজে 9টা। ওই সময় আইডি কোয়ালিফাই করেছে, আমি এই দুটোটা চেক করেছি কটার সময়? রাত 11টার সময়। লাস্টের দিন আমি রাত 11টার সময় বাসায় গেছি, অফিস থেকে, কারণ 31 তারিখ তো লাস্ট শুক্রবার ছিল, বাসায় গেছি, বাসায় যে আমি চেক করে আমার মাথায় উঠে গেছে। রাত 11টা বাজে, ওই সময় আমি কোন জায়গায় যাবো বলেন? বাংলাদেশ থেকেও মনে হয় আমি আইডি কোয়ালিফাই করতে পারবো না, ইন্ডিয়া থেকেও পারবো না, মালয়েশিয়া থেকেও পারবো না, কুয়েতে অফিস বন্ধ রাত 11টা বাজে। 10 টাকা কোম্পানির
কোম্পানি কি বলেছে? কোম্পানি বলেছে তুমি ডায়মন্ড হওয়ার পরে তোমার নিচে 6 জন স্টার এজেন্ট রয়েছে, এদের লাইন বাদ দিয়ে তুমি 300 পয়েন্ট সরাসরি তোমার আইডিতে করতে পারবে, নিশ্চিন্তে থাকবে। নিশ্চিন্ত থাকবে। টেনশন মুক্ত। আমি করিনি সেটা, আমি কি করেছি যে এই যে 6 জন লোক, একজন লোক কোয়ালিফাই করবে তার আশায় বসে আছে যে সেটা কোয়ালিফাই করবে না, খেলাবারটা বাস পূর্বে করে না। পূর্ব মাঝে মাঝে করে, কিন্তু ওরা আগে ভাগে করে। কিন্তু এই মাসে এই গত মাসে পেলাম না লাস্টে ধরা খাইছে একটা। এখন দেখেন এই যে 230 পিবি আমার কোথা থেকে আসতে পারি, হ্যাঁ সব তো কোয়ালিফাই। 230 পিবি আমার আইছে, এই যে বাড়তি আমার মনে হয় যে বলি যে আমি প্রতি মাসে 3 জন করে লোক জয়েন করাই এক্সট্রা, ওখান থেকে আমার আসছে এই 3 জনকে সরাসরি আপনি স্পন্সর করেন? সরাসরি আমার স্পন্সর। আরে লিংক হয়ে যাবে আপনার। আমার বর্তমান 32টা লিংক চলতেছে। 32টা লিংকে মনে করেন যে আপনার 32টা লিংকে মনে করেন যে প্রত্যেকটা লিংক থেকে আমার টুকটাক পয়েন্ট আছে। তার মানে এই যে বলবো যে 6টা লিংক বাদে মনে করেন ওই মাসে আমার 230 পিবি ছিল মিডল ইস্টে। আমার কিন্তু বাংলাদেশের পিবি আছে, ইন্ডিয়ার পিবি আছে, সব কিন্তু আপনার ডিসকোয়ালিফাই আন্ডারে রয়েছে। এই বাকি লিংক থেকে বাংলাদেশের পিবিতেও আমার কাজ হচ্ছে না। বাংলাদেশের পিবি মানে আপনার 700 পিবি দরকার ছিল কোয়ালিফাই করার জন্য, কিন্তু বাংলাদেশ থেকে তো আর পারবো না। বাংলাদেশের পিবি আমার কাজ দিচ্ছে না। ইন্ডিয়ার পিবি এরকম রয়েছে আপনার 2800 পিবি রয়েছে। তার মানে ইন্ডিয়ার পিবি পাচ্ছি না ওই সময়। আমার দরকার কি এই যে আমরা 230 পিবি রয়েছে মিডল ইস্টের, সময় তো নাই। 230 পিবি রয়েছে মিডল ইস্টের পিবি, মিডল ইস্টে যদি 70 পিবি ঢোকে তাহলে ইন কোয়ালিফাই আছে। এখন যদি মনে করেন এই লিংক যদি আমার না থাকতো বাড়তি, তাহলে আমি মনে করেন কি করতাম, আমার এদিকে সরাসরি 300 পয়েন্ট ঢুকে লিখলাম। 300 পয়েন্ট ঢুকে গেলে কোর থেকে কত টাকা লাগে বলুন তো? কমপক্ষে 120 দিনের মতো লাগে। 30,000 টাকা মিনিমাম। কমপক্ষে 120 দিনের মতো 30,000 টাকার মতো লেগে যাচ্ছে। আমি কি খাতাম ধরা? আমার বোনাস আসছে সমস্যা নেই, কিন্তু 30,000 টাকা তো মনে করেন আমার শেষ হয়ে গেল শুধু একটা ভুলের কারণে। যাই হোক, মোটামুটি মনে করেন যে আমি কান্ট্রি ম্যানেজারকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম দেখ আমার স্টুডেন্ট ডিসকোয়ালিফাই হয়ে গেছে, এই সমস্যা। কান্ট্রি ম্যানেজার আমাকে অনেক হেল্প করলেন, বললো যে ঠিক আছে আমি দেখতেছি। সে দুবাই ফোন দিল, দুবাই ফোন দেওয়ার পরে দুবাই থেকে কিন্তু টাইম আউট হয়ে গেছে, কারণ কুয়েতে যখন 11:30 বাজে দুবাই কিন্তু 12টা ওভার হয়ে গেছে, কারণ আমাদের ম্যানেজমেন্টের সিস্টেম কিন্তু দুবাই। তারপর দুবাই থেকে ফোন আসলো যে কুয়েত থেকে পিবি করে দে, দেখি ট্রাই করে আসে কিনা সিস্টেম। আমি কিন্তু সম্পূর্ণ নসিবের উপরে আইসা আমার আসবে তো বলতে পারছো না। আরে অফিসের কোনো সব তো বন্ধ, কে হেল্প করবে সময় বলেন? বাংলাদেশে যদি আপনার রাত 10টা 11টার পরে যদি আপনি ফোন করেন, ধরেন আমাদের বাংলাদেশে যে আছে উচ্চতম কর্মকর্তা তাকে ফোন করবে, এটা তো ফোনই ধরবে না। তো ভাই অফিস টাইম শেষ। তারপরে দেখেন কুয়েত থেকে আমাদের পিছনে একটা সাপোর্ট দিচ্ছে রাত 11:30 11:45 আমার এটা দিয়ে পিপিটি করেছে একটা মাশরুম পিপি। সারা রাত আমার ঘুম নেই, রাত 3টে পর্যন্ত আমি জেগে আছি, চেক করতেছি কোয়ালিফাই কখন হয়, কোয়ালিফাই কখন হয়, কারণ পিপিটি আমার সাথে সাথে তো কোয়ালিফাই হয় না। রাত 3টের সময় দেখি আমার ডিজি কোয়ালিফাই। সকাল 8টায় কোয়ালিফাই আমাকে শুরু করতে একদিন ইএসডি হওয়ার পরে সকাল 8টায় কোয়ালিফাই শুরু করতে। আচ্ছা এবার দেখেন আমার আইডি কোয়ালিফাই হলো রাত 3টের সময় যে, যদি আমি ওই দিনকে চেক না করতাম তাহলে কি হতো? বিশাল একটা মাইনে। যার কারণে আমাদের যাদের ইয়ার্ড আছে সবাই প্রতিদিন একবার দুইবার করে চেক করবেন, ঘুমোর আগে চেক করবেন যে কি পজিশনে আছে, কি পজিশনে আছে। আর মাসের লাস্টের দিন তো কোনো কথাই নেই, আমাদের কিন্তু ঘুম থাকে না মাসের লাস্টের দিন। মাসের লাস্টের দিন কিন্তু ঘুম থাকে না, সবচেয়ে বড় বিশাল একটা অঙ্ক আছে যে আমি ডিসকোয়ালিফাই হলাম কিংবা আমার নিচে কোনো ডায়মন্ড ডিসকোয়ালিফাই হলো কিংবা আমার নিচে কোনো স্টার ডিসকোয়ালিফাই হলো সামান্য পিপির জন্য, সামান্য পিপির জন্য। এজন্য কিন্তু আমাদের ঘুম হারাম হয়ে যায়। অনেকে বোঝে না যে ভাই আপনি কেন রাত জন্য লাস্টের দিন ফোন দিয়ে আমার বিরক্ত করে ফেলা যায়। কিন্তু ভাই ফোন দিন না লাস্টের দিন হিসেব দিতে, ভাই কি হিসেব দিতে আপনি বাইরে থেকে শুনে করেন, ভাই হিসেব দিতে আমি জানি কি হিসেব দিতে করা লাগে। স্টার হবি হওয়ার পরে 3 পয়েন্টের লাগে আমি ডিসকোয়ালিফাই। এবার দেখেন আমাদের সবচেয়ে সুবিধা কোন জায়গায়? সুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে দেখেন আমি এখন মনে করেন যে লিংক বাড়াই ফেলেছি, তাহলে আমার মনে করেন যে স্টার এজেন্ট বাদে, স্টার ডায়মন্ড বাদে আমার নন স্টার এজেন্ট লাইন থেকে আরো মনে করেন 20-25 জন লোক আছে, এবং নন স্টার লাইন থেকে আজকে মাসে কয় তারিখ? 5 তারিখ। আমার নন স্টার লাইন থেকে মিডল ইস্টের পয়েন্ট মনে করেন যে 700 পয়েন্ট ব্রেক করবে। আমার কি টেনশন আছে? মানে আমি যদি ওই যে লোক মনে করেন যে লোকগুলো আমি সরাসরি আমার স্পন্সরে জয়েন করি, যেগুলো যদি আমি আমার স্পন্সরে জয়েন না করাই, যদি আমি চিন্তা করতাম যে আমার 6টা লিংকে তো এদেরকে 6 ডায়মন্ড না দেবে, আমি ত্রিবল ডায়মন্ড হবো, তাহলে কি ওই পয়েন্ট আমার কোনো কাছে দেবে? তাহলে আমি যদি সবসময় মনে প্রতি মাসে 3 জন করে লোক জয়েন করে রেখে দিই, আমার আইডি আর কোনোদিন ডিসকোয়ালিফাই হবে? কোনোদিন না, সম্ভব না, কারণ ডিসকোয়ালিফাই হবে। স্যার মাসে লোক জয়েন দেওয়ার সমস্যা নেই, এটা কোম্পানি কোথায় হোল্ড রেখেছে আপনাকে, এটা তো ভালো হবে। লিমিট দেয় তো। কারণ আপনি যে সময় 6 জন লোক যে সময় দেখেন, খেয়াল রাখেন 6 জন লোক যে সময় আপনার ডায়মন্ড হয়ে যাবে, ওই সময় তো আপনার 5000 পয়েন্ট লাগবে ডায়মন্ড কোয়ালিফাইয়ের জন্য।
ওই পয়েন্ট আপনি কোথায় পাবেন? এখানে আপনি সরাসরি স্পন্সরের কথা কিন্তু আপনি একবারে উল্লেখ করেন না, যখন ডিসকাশনে তখন কিন্তু আমি বুঝতে পারছি সরাসরি স্পন্সর প্রতি মাসে 3 জন করে। স্পন্সর সরাসরি সরাসরি আমার এটা কিন্তু একবার উল্লেখ করেন না, করেছি আমি। আলোচনায় আসার থেকে Last পর্যায়ে clear হয়েছে। আমি এখানে কিন্তু দেখাই দিছি। ঠিক আছে, সরাসরি স্পন্সর। 3 জন করে প্রতি মাসে জয়েন করেন, কার ডাউনে জয়েন না, করেন ডাউনে না, এটা তো সরাসরি স্পন্সরে। এবং আমি যে কাজটা করতেছি, আমি আমার নিচে যারা আছে তাদেরকে সেম কাজ বলছি, তুমি ডুপ্লিকেট করো না। ভালো একটা জিনিস আমাদেরকে তোমরা ডুপ্লিকেট করো। এখন দেখেন, ধরেন ধরেন মনে করেন যে একটা মিনিট ভাই, বিষয়টা হচ্ছে দেখেন, আপনি কিরণ অ্যাম্বাসেডর হলেন, কিরণ অ্যাম্বাসেডর হলেন, আপনার 20 লাইন থেকে 20 জন ডায়মন্ড মনে কোয়ালিফাই আছে। আপনার কি ডায়মন্ড কোয়ালিফাই করা লাগবে না, ডিজিপি কোয়ালিফাই করা লাগবে না? কত পয়েন্ট লাগবে আপনার সময়? 5000 পয়েন্ট। এই 5000 পয়েন্ট আপনার 20টা লাইনে বিপ্লব করে থাকবেন, যেমন 20 জন লোক ডায়মন্ড হলো, আমি তো ভাই কিরণ অ্যাম্বাসেডর, কিন্তু আপনার কিরণ অ্যাম্বাসেডর কোয়ালিফাই কোথায় করবেন? আপনার 5000 পিপি কোথায় পাবেন? আপনি নিজে করবেন? ডিজিবিবি তো ওই ডায়মন্ডে গিয়ে নিছে তাহলে এবার আপনার ডিজিপি আপনি কোথায় কিনে আসবেন? এই জন্য আপনি 20টা লাইন থেকে ওই জন্যই আপনার প্রতি মাসে 3 জন করে লাইন বাড়াতে দিতে হবে। 200 লিঙ্ক হলো তো সমস্যা 2000 লিঙ্ক হলে কোনো সমস্যা নেই। আপনার সরাসরি স্পন্সর যে সাথে তার কাছ থেকে উনি বোনাস বেশি পাচ্ছেন, ইয়েস রাইট তার কাছ থেকে বোনাস বেশি এসেছে, তার সরাসরি এসেছে। আপনি যদি সরাসরি 3 জন করে প্রতি মাসে জয়েন করতে পারেন, আপনি প্রতি বছর আপনি টিএসআই পাবেন। প্রতি বছর কেউ মিস্টেক করতে পারবে না আপনার টিএসআই, যদি সরাসরি আন্ডারে আপনি 3 জন করে জয়েন করেন। টিএসআই কেউ আপনাকে সরাসরি পারবে না। এবং আপনি ডায়মন্ড থাকাকালীন অবস্থায় যদি একজন গোল্ডেন ডায়মন্ড যে বোনাস পাবে, তার থেকে বেশি ডায়মন্ড বোনাস আপনি পাবেন, আপনি ডায়মন্ড থাকাকালীন অবস্থায়, যদি আপনি এই কাজটা করতে পারেন। কিন্তু কাজটা করা একটু কষ্ট, কষ্ট হলেও মনোযোগ করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মেলে না, কষ্ট না করলে কেষ্ট মেলে। তাহলে আমি যে কাজটা করতেছি, কিরণ অ্যাম্বাসেডর হওয়ার পরে মনে করেন যে, ধরেন মনে করেন যে কিরণ অ্যাম্বাসেডর হলাম, কিরণ অ্যাম্বাসেডর হওয়ার পরে নতুন একজন ব্যক্তিকে নিয়ে এসে ভাই বুঝতে সম্ভব অনেক সময়। এখনই মনে করেন যে একজন মনে করেন যে ধরেন আমি এখন মনে করেন যে একজন নতুন লোককে বলতে কি মানে হিমটিম ফিরে যায়, কারণ ফোনের পরে ফোন আসতে থাকে, ফোনের পরে ফোন আসতে থাকে। এখন এই যে মনে করেন যে আপনার ধরেন 32টা লিঙ্ক খুলে দিয়ে দিয়েছি, নিত্য নতুন যে গত পরশুদিন একজন নতুন জয়েন করেছি, সেটা 300 পয়েন্ট করে সারা, সে নিজে জয়েন হয়েছে, তার ভাইকে জয়েন করা আছে, তার বন্ধুকে জয়েন করা আছে, তার ভাই বন্ধু এবং তার ভাই বাংলাদেশ থেকে বিক্রি করেছে, টাঙ্গাইল শুক্র অফিস থেকে, এবং সে নিজে বিক্রি করেছে মন থেকে। এক্সট্রা বিক্রি চলে এসলো আমার ডায়মন্ড কোয়ালিফাই হয়েছে, আমার ডিজিবিবি দিয়ে ধরা খাচ্ছে কোনোদিন? হ্যাঁ ভাই, ডিজিবিবি দিয়ে ধরা খাচ্ছে আমার কোনোদিন? আমার নিজে 6 জন না, আমার নিজে 20 জন ডায়মন্ড হয়ে যাক, কোয়ালিফাই হয়ে যাক, আমার ডিজিবিবি কখনো রাখবে না। কোয়ালিটি তো এখন হরিজন ডিজিবিবি না, ডিজিবিবি আমার আর কখনো আটকাবে না। আবার আমার বোনাস লেভেলও থাকতে বেশি। তাহলে কেন ভাই কোম্পানিতে সিস্টেম কোম্পানি সিস্টেমে ফলো করবো না? মানে কোম্পানি ছিল বলো কেন করবো না? আমি অনেক ঘাটাঘাটি করেছি এই বিষয় নিয়ে, কিন্তু দেখলাম যে কোম্পানি যেটা দিয়েছে এইটাও তো রাইট। ইসলাম নিয়ে আপনি ঘুমাইছিলেন কি জানেন, এটা তো আরো আগে না, আমি নিজেই তো জানলাম না ভাই, আমাকে কেউ তো জানায়নি। আমি তো প্রতিদিন মনে হয় যে অনুষ্ঠানে গবেষণা করি। দেখেন আমাদের দাদু ডক্টর লিগ, উনি কিন্তু 10 বছর গবেষণা করার পরে মাশরুম বড় মার্কেটে নিয়ে আসছেন, প্রতিদিন গবেষণা করতে। আমরা কিন্তু প্রতিদিন গবেষণা করতে এই বিষয়টা নিয়ে। তারা যেন একটা হাতটা দেও। এরপরে মনে হয় আর কোনো মার্কেটিং প্ল্যান দরকার হবে না। আশা করি প্রয়োজন হবে। এরপরে আর মার্কেটিং প্ল্যান মনে হয় কারো দরকার হবে না। না ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আমি সবার উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ। আপনারা এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার করুন এবং আমার বিশ্বাস business করি করার জন্য বন্ধুদের যদি শুরু এই থাকে plan ব্যতীত আপনার কোনো প্ল্যান নাই। আর হচ্ছে আমাদের পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইলটা যদি আপনার দরকার হয় আমাকে নক করবেন, আমি আপনাকে পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেবো। এটা ওকে, ধন্যবাদ। 30 সেকেন্ড সময় চলে আছে।